বাপেরা, নওজোয়ান তরুণেরা, ইমানের পাওয়ার বাড়াবার নাম হলো ভিটামিন খাওয়ানো নয়, ফলমূল জুস খাওয়ানোর ব্যাপার নয়। ইমানের পাওয়ার, সিনার পাওয়ার বাড়াতে গেলে আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে, নবী পাকের মুহাব্বত ভালোবাসা আদব হৃদয়ে রাখতে হবে, এতেই সিনার পাওয়ার বাড়বে। আর যারা নবীকে ভালোবাসে বলে, নবীকে আদব করে বলে, তারা শুধু হালুয়া রুটি খাবে, এই রকম ধান্দা করলে হবে না। কখনো তাদেরকে বুলেটের গুলিও খেতে হতে পারে, কামানের সামনে দাঁড়াতে হতে পারে, তরোয়ালের আঘাত খেতে হতে পারে, জিন্দানে বন্দী হয়ে থাকতে হতে পারে। এই ইরাদা যারা সিনার মধ্যে বেঁধে নিয়েছে, হ্যাঁ আমি রাজি আছি, তাদেরই তো হৃদয়ে ইমানের পাওয়ার রয়েছে, তাদেরই তো সিনার পাওয়ার রয়েছে। আমার আল্লাহ তোমাকে আমাকে পরীক্ষার জন্যে হতে পারে বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষায় ফেলতে পারে। এ যুবকের ইউসুফ আলাইহিস সালামের সুন্নাত হলো এমন করে জালিমের কারাগারে যাওয়া। এই তোমাকে আমাকে আল্লাহ পরীক্ষা নিতে পারে। জেনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি আমি তো কোথাকারের কে, আমার নবীর বংশের আওলাদ। এ যুবকেরা শুনে রেখে দাও, ইমাম মুসা কাযিম রাহমাহুল্লাহ আহারে বীর দোষ হওয়ার পরও 7 বছর ধরে জালিমের কারাগারে ছিল। জালিম 7 বছর ধরে তাকে অত্যাচার করেছে। শত শেষে জালিমের কারাগারে ইমাম মুসা কাযিম হুজুরকে বিষ পান করিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ পাওয়া, নবী পাওয়া এত সহজ ব্যাপার নয়। আমরা মনে করি মুসলমান হওয়াটা বড়ই সহজ ব্যাপার। এত সহজ, এত সহজ নয়। 7 বছর ধরে তেনাকে জুলুম করেছে কে? নবীর আওলাদ। আল্লাহ বা জানে, দুনিয়ার মানুষেরা, তোমরা যারা আমি আল্লাহ আমাকে ভয় করো, আমাকে ডর করো, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আমি আল্লাহ আমাকে যারা ভয় করে, আমি আল্লাহ তাদের জন্য দুটো দুটো জান্নাত দিয়ে দেব। আমার নওজওয়ানেরা, তরুণেরা, বাপেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আমার আল্লাহ পাক দুনিয়া জমিনে সাহাবা হুজুরদের পরীক্ষা নিয়েছে, নবী আলাইহিস সালামদের পরীক্ষা নিয়েছে, এবং যুগে যুগে ইসলামের দুশমনরা ইসলামকে মিটাবার জন্য হাজারো তারা চেষ্টা করেছে, কিন্তু আলহামদুলিল্লাহ তারা মিটে গেছে। ইসলাম ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এটা হবে। এ নওজওয়ানেরা, আজ তোমাকে আমাকে প্রস্তুত নিতে হবে। প্রথম প্রস্তুত হলো সিনার পাওয়ারকে বাড়াতে হবে। সিনার পাওয়ার বাড়বে দুটো কাজেতে। সিনার মধ্যে আল্লাহ পাকের ভয় ঢুকাও, অন্য কারো ভয় নয়। যাই করো না কেন মনে রেখে দিও আল্লাহ সব দেখছে। এই আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। আল্লাহ পাকের কাছে গিয়ে মুখটা দেখাতে হবে। আল্লাহ পাক গফুর ও গফফার, যেমন আল্লাহ পাক কাহারও তিনি। এই আল্লাহ পাকের ভয় সিনার মধ্যে ঢুকাও, এতে তোমার সিনার পাওয়ারটা বাড়বে। দ্বিতীয় নম্বর হলো নবী পাকের প্রেম ও আদব হৃদয়ের মধ্যে ঢুকাও, তাহলে তোমার ইমানের পাওয়ার, সিনার পাওয়ার বাড়বে। আর যাদের অন্তরে ইমানের পাওয়ার, সিনার পাওয়ার আছে, ইতিহাস গাওয়াদার, তাদেরকে কখনো দুনিয়া মিটাতে পারেনি। তার একটা নমুনা আমরা সবাই জানি, বদরের ময়দান। বদরের ময়দানে সিনার পাওয়ারদের সংখ্যা ছিল মাত্র 313 জন। আর যাদের ম্যান্ডেট পাওয়ার ছিল, ম্যান পাওয়ার ছিল, মানি পাওয়ার ছিল, অস্ত্র পাওয়ার ছিল, তাদের সংখ্যা ছিল 1000-এর উপরে। কিন্তু
1000-এর উপরে অস্ত্রধারী ম্যান পাওয়ার, মানি পাওয়ার, সুপার পাওয়ার থাকার পরও ইমানের সিনার পাওয়ার ওলাদের কাছে তারা সমন করে পরাজিত হতে বাধ্য হয়েছিল। এমন নওজওয়ানেরা, এমন তরুণেরা, এ নবী পাকের গোলামেরা, মন দিয়ে শোনেন, দুনিয়া দুদিনে, আজ আছেন কাল চলে যেতে হবে। যাবার আগে আল্লাহর হয়ে যান, নবীর হয়ে যান, নচেত বরবাদ হয়ে যাবে আখিরাতটা। চলে সবাইকে যেতে হবে, কিন্তু যারা আল্লাহ ও রাসূলের হয়ে যাবে, তারা যখন ইন্তেকাল হয়ে যায়, তাদের রুকে নিবার জন্য আল্লাহ পাকের জান্নাতি ফেরেশতারা আসতে থাকে। তাদেরকে ইস্তেকবাল দিয়ে সম্মান করে নিয়ে যাওয়া হবে। এই মৃত্যুটা কত সুন্দর না হবে। এ যুবকেরা, সাহাবা হুজুররা কিভাবে আল্লাহ ও নবীকে প্রেম করেছে দেখে। সাহাবা হুজুররা সর্বসময় আল্লাহ পাকের কাছে দোয়া করতে থাকতেন, ও রব্বি আল্লাহ, আপনাকে ভালোবাসি বলে, আপনার হাবিবকে ভালোবাসি বলে জালিমরা আমাদেরকে হত্যা করে দেবে। এই রকম মরণ যেন আমাদের নসিবে হয়, আমাদের মরণের কারণটা যেন এরকম হয়। আল্লাহকে ভালোবাসার জন্যে, রসুলকে ভালোবাসার জন্যে এদেরকে মেরে দেওয়া হয়েছে। এই রকম মরণটা যেন আমাদের হয়, কেননা এই মরণটাকে শহীদের মরণ বলা হয়। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আজ আমরা কেমন মরণের আশা করছি বলুন? বিছানায় পড়ে পড়ে 1 বছর ধরে পড়ে থাকবেন? আমার নওজওয়ান তরুণেরা, আমার নবী পাকের একজন সাহাবী ছিলেন, যিনার নাম হলো খালিদ বিন ওলীদ। অনেক জায়গায় আলোচনা করেছি, আপনারাও শুনেছেন। আজ আরো একবার বলে যান, শুনে রেখে দেন। হযরত খালিদ বিন ওলীদ আল্লাহ পাকের কাছে সর্বসময় দোয়া চাইতে থাকতেন, আল্লাহ, আমি খালিদ বিন ওলীদ আপনার জন্যে, নবীর জন্যে, হকের জন্য লড়াই করতে যায়। আজ জালিমরা আমার উপরে আঘাত করতে থাকে, আল্লাহ পাক আপনার পক্ষে থাকার জন্যে, নবীর পক্ষে থাকার জন্যে জালিমদের অত্যাচারে আমার জন্য মৃত্যু হয়ে যায়। যে মরণটা খালিদ বিন ওলীদের জন্য বড় সৌভাগ্যবান হবে, কেননা এটা শহীদের মরণ হবে। এ যুবকেরা, তরুণেরা, খালিদ বিন ওলীদ 125টা লড়াই করেছে। খালিদ বিন ওলীদ প্রতিটা লড়াই দোয়া করে যেতেন, কিন্তু আল্লাহ পাকের মর্জিটা কি ছিল দেখে। খালিদ বিন ওলীদ 125টা লড়াইতে আল্লাহ পাক তিনাকে বিজয় দান করেছে, কিন্তু প্রতিটা দোয়াতে চেয়ে যেত, আল্লাহ, আমি যেন শহীদ হয়ে যায়। কিন্তু 125টা লড়াইতে বিজয় পেয়েছে। অনেক অস্ত্রের আঘাত পেয়েছে, তীরের আঘাত পেয়েছে, বল্লমের আঘাত পেয়েছে, কিন্তু খালিদ বিন ওলীদকে শহীদ করে দেবার মতো পৃথিবীর কোন ক্ষমতাকে আল্লাহ পাক ক্ষমতা দান করেনি। আল্লাহ হুজুর একদিন দিয়েছে, সৈন্যদের ভিড়ে সিংহের গর্জনে বাঘের মতো লাফ দিয়ে পড়েছে। খালিদ বিন ওলীদের হামলা দেখে হাজার হাজার সৈন্য ঝাঁক ছন্ন বিচ্ছিন্ন হয়েছে। খালিদ বিন ওলীদের তরোয়ালের মোকাবেলায় কেউ দাঁড়াতে পারেনি। অথচ সেই খালিদ বিন ওলীদ সর্বসময় দোয়া করতেন, আল্লাহ, আমার মৃত্যু যেন শহীদ হয়। এরকম ভিড়ের মধ্যে গিয়ে, হাইনাদের ভিড়ে, শিয়ালের ভিড়ে, কুকুরদের ভিড়ে লাভ মেরে গেছে। তারা হাজারো ঘেউ ঘেউ করেছিল। খালিদ বিন ওলীদের হুঙ্কারের কাছে হাজার হাজার কুকুর মার্কা মানুষগুলো সব ছুটে পালাবার রাস্তা খুঁজে পাইনি। হে যুবক, আল্লাহ তোমার যৌবনের হিসাব নেবে। আল্লাহ নবী বলেছেন, বুড়ো হবার আগে তুমি যৌবনের সদকা দাও, যৌবনের গুরুত্ব দাও।
যারা হাজারো জায়গায় কথা বলে, হাজারো জায়গায় মাথা দেয়, আমার নবী পাকের বেলায় কখনো কথা বলেনি। এ যুবকেরা অবাক হয়ে যেতে লেগেছি। আমার মাদ্রাসা কোনোই নাকি জঙ্গি ট্রেনিং চলছে, এই রকম একটা বিবৃতি মিডিয়াতে চলছে, অথচ উলামাদের মধ্যে কথা নাই, উলামাদের কোনো মিটিং মিছিল নাই, উলামাদের কোনো প্রতিবাদ নাই। তাই বড় দুঃখের সাথে বলতে লেগেছি, এখনো বেলা গড়ায়নি। সময় থাকতে থাকতে নবীর ঘরকে যে অপমান করার ষড়যন্ত্র চলছে, এই ব্যাপারে তোমাকে আমাকে সজাগ হতে হবে। এ না জওয়ান তরুণেরা, বাপেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, সাহাবা হুজুরদের উপরে বারবার জুলুম হয়েছে, কত অত্যাচার, কত জুলুম হয়েছে। সাহাবা হুজুরদের জুলুমের সীমানা অতিক্রম করেছে জালিমরা, তথাপিও সাহাবারা এই সিনার পাওয়ারে তাদের কাছে মাথা নত করে দেয়নি। ইতিহাস বলছে এত জুলুম অত্যাচার হয়েছে, মাথা কিন্তু নত করাতে পারে না। কিসের জোরে বলুন? ঈমান, সিনার জোর। আল্লাহ নবীর পক্ষে থাকার জন্য, সাহাবা হুজুরদের পক্ষে, নবী পাকের পক্ষে দাঁড়াবার জন্য, কোরআনকে মুহাব্বত করার জন্য, আল্লাহকে মুহাব্বত করার জন্য সাহাবা হুজুরদিগকে কতল পর্যন্ত করা হয়েছে। গরম বালির উপরে শুইয়ে দিয়ে বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দিয়েছে। যে গরম মরুভূমিতে তুমি 10 মিনিট পায়ে দাঁড়াতে পারবে না, ওই গরম মরুভূমির উপরে সাহাবা হুজুরদের চিত কোন শুইয়ে দিয়ে বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দিয়েছে। চাপিয়ে দিয়ে তাদেরকে বলতে লেগেছে, আল্লাহ ছেড়ে দাও, নবী ছেড়ে দাও, নাচে তোমাদেরকে মেরে দেওয়া হবে, এইভাবে দোদকে শাস্তি দেওয়া হবে। সাহাবারা এইরকম সিনার বুকে পাথর নিয়ে, পাথরকে বুকের ওপরে নিয়ে গরম বালির ওপরে শুয়ে এই কষ্টের মধ্যে দিয়েও ওই সাহাবা হুজুররা বলতে লেগেছে, আমরা আমাদের জান দিয়া পছন্দ করি, আল্লাহ ও রাসূল ছাড়বো না। ধর্মসভায় আল্লাহ তাকবীর, আল্লাহর পক্ষে, নবীর পক্ষে, দ্বীন ইসলামের পক্ষে দাদা হুজুরের, এর বাইরে স্লোগান দেবে না। বিশেষ করে আমার মাহফিলে দেবে না, এর বাইরে দিতে হবে না। স্লোগানের নামে ভুলভাল স্লোগান দিয়ে ফেলছো, বাইরে দেবে। আমি যখন বাইরে থাকবো, যা খুশি সব যায় তকবীর দিয়ে দিবি। কথা বুঝে আসছে? ভাইজানের শক্ত, যত খুশি ভাইজানের তকবীর দিবি খুনি। যখনই নবীর মেম্বারে বসে গেছি, এখানে আর কোনো পিস, কারণ অন্য কারো কথা বলবো না, নাউজুবিল্লাহ, আমার কথা বলবো। এখানে আর কোনো আব্বাস সিদ্দিকীর তকবীর নাই। আমি একজন নগণ্য আল্লাহর দাস, নবীর গোলাম, এছাড়া আমার দ্বিতীয় কোনো পরিচয় নেই। আমি গোলামি করতে এসেছি, আমার বাপ গোলাম, আমি গোলামের বেটা গোলাম। শুনছেন তো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ তাকবীর দেবেন, নবীরও তাকবীর দেবেন। আপনারা বলবেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। হাত তুলে বলুন লাব্বাইক, 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 লাব্বাইক। নারে দিবে কুরআন ও সুন্নাহ, কুরআন ও সুন্নাহ, দ্বীন ইসলাম। মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা, 5 হুজুর পীর কেবলা, নারে দিবে। বাস এতটুকুই ঠিক আছে, এর বাইরে দিতে হবে না। শুনছেন তো নাকি? বিশেষ করে আমার যখন মাহফিলে থাকবো, তখন অন্য কারোরটা আমি চাপাচ্ছি না। এখন কে কি শিখাবে সেটা তার ব্যাপার, কেন কবরে যে যার জবাব দেবে, আমাকে আমার জবাব দিতে হবে। ভাই আমি আপনাদেরকে এইটুকু বললাম। তা সাহাবা হুজুররা কত কষ্ট করেছে, চিন্তা করে দেখুন, তিনাদের উপরে কত অত্যাচার হয়েছে। আল্লাহ নবীর উপরে যখন জুলুম অত্যাচারের জন্যে মক্কা জালিম অত্যাচারী নিষ্ঠুর বেঈমানেরা যখন আমার নবী পাকের বিরুদ্ধে লড়াই করার জন্য আগিয়ে আসতে লেগেছে, এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার নবী পাক সাহাবাদেরকে শুনিয়ে দিল, এ বাবা সাহাবারা, ইসলামের জন্য, বাবা আল্লাহর জন্য, দ্বীনের জন্য কে কি আছে দাও বাবা। সাহাবা হুজুররা যার যার সামর্থ্য রয়েছে আমার নবী পাকের কদমে দিতে লেগেছে। ওই সময় একজন মহিলা এসে আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে গেল। কোলে একটা ছোট্ট বাচ্চা রয়েছে।
করেছে। ওই মহিলাটা এসে আমার নবী পাকের দরবারে দাঁড়িয়ে গেলে আল্লাহ নবী ওই মহিলাকে বলতে লাগলে, আম্মা আপনি কিছু বলবেন নাকি? ওই মহিলা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের জন্য, আল্লাহর জন্য, দ্বীনের জন্য আপনি মাল নিতেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি বড় গরীব, আমার দিবার মতো কিছু নাই। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি আমার বাচ্চাটাকে দিতে এসেছি, এটাকে আপনার কদমে দিয়ে যাচ্ছি, ইসলামের জন্য এটাকে আপনি কবুল করো। আল্লাহ নবী বললেন, মারে জিহাদের ময়দানে, লড়াইয়ের ময়দানে এই বাচ্চাটাকে নিয়ে আমি কি করব? ওই সময় ওই মহিলার কথা শুনে, আমার নবী পাকের কথা শুনে ওই মহিলাটা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমিও জানি এই বাচ্চাটা কিছু করতে পারবে না, তবে হুজুর এই বাচ্চাটাকে আপনি ঢাল হিসাবে ব্যবহার করবেন। জালিমরা যখন তীর মারবে আমার বাচ্চাকে আপনি আপনার সামনে ধরবে, যেদিকে তীর আসবে আমার বাচ্চাকে ধরবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জালিমদের তীরেতে আমার বাচ্চাটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। কিয়ামতের দিনে আল্লাহ পাক যদি জিজ্ঞাসা করে, বান্দি রে কি করেছো? আমি বলবো, আল্লাহ আপনার হাবিবের ভালোবাসা আমি আমার বাচ্চাকে ঢাল হিসাবে বানিয়ে দিয়েছিলাম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। প্রেম কাকে বলে শুনছেন? এটা হলো সিনার পাওয়ার। কোনো মা পারবে? আজকের মায়েরা তার সন্তানকে ইসলামের জন্য, কিন্তু আমি হাজারো মা দেখিয়ে দেবো, জন ছেলে গানে যায় বাধা দেয় না, সিনেমা যায় বাধা দেয় না, অত্যাচারী শাসকদের মিটিংয়ে যায় বাধা দেয় না, আব্বাস সিদ্দিকীর কাছে গেলে বাধা দেয়, যাসনি, ঘরটা আটকে যাবে, যাসনি, তোর বাপের কাজটা বন্ধ হয়ে যাবে। করে না? আমি ওই মাকে বলবো, আম্মা আল্লাহ দিনের জন্য আল্লাহ যথেষ্ট, আব্বাস সিদ্দিকেরও প্রয়োজন নেই আল্লাহর। আমাকে প্রয়োজন আছে নাকি আল্লাহর? না, আমার কপাল ভালো, খোদার পক্ষে আমাকে বলাচ্ছে খোদা। আল্লাহ দিনের জন্য আল্লাহ যথেষ্ট। বুশ বলেছিল ইসলাম রাখবো না আমেরিকায়, কোরআন ব্যান্ড। আল্লাহ মেয়েকে মুসলমান করিয়ে কোরআনের হাফেজ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুশের ঘরেতেই কোরআন পড়তে সবসময়। তাহলে আল্লাহ কি বুঝতে পারছেন? বাবরি মসজিদে প্রথম যে আঘাত করেছিল আল্লাহ তাকেই মুসলমান করিয়ে 100-এর উপরে মসজিদ বানিয়ে দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। খোদা কি আযমতে ক্যা হে, মোহাম্মদ মুস্তাফা জানে, मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। कहा जिब्रील ने सिदरा तलक मेरी रसाई थी, कहा जिब्रील ने सिदरा तलक मेरी रसाई थी, है कितनी मंजिल आगे नबी जाने खुदा जाने, खुदा की अज़मते क्या है, मोहम्मद मुस्तफा जाने। हमें तो सुरखरू होना है आका के निगाहों में, हमें तो सुरखरू होना है आका के निगाहों में, ज़माने का है क्या नासे, बुरा जाने भला जाने, खुदा की अज़मते क्या है, मोहम्मद मुस्तफा जाने।
मदीने हाजिरी के मांगते रहना दुआ यारो। সবার উচিত মদিনায় যাওয়ার দোয়া চাওয়া, ঠিক তো নাকি? কবে যাবে? বুড়ো হলে? কথা বলছে না তো। কবে যাবে? জন বয়সে যাওয়ার দোয়া চাও। জন বয়সে, মুরব্বী হলে আবার একবার যাবে, কি আছে? জন বয়সে যাও। অনেকে মনে করে ঘুরে আসার পরে আমি কি ঠিকভাবে কাজ করতে পারবো, সব পয়সাগুলো বেকার, বুড়ো বারে একবার যাবো যে সব পাপ মাফ করে দিয়েছে, যা খুশি তাই মনে করেছো না? আরে বুকা, ঘুরে আসার পর আল্লাহ কাবা নবীর দরবার ঘুরে আসার পর আল্লাহর রহমত পাবে, অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সুযোগ ছাড়ে জন বয়সে যাও। যদি ফরজ না করতে পারো উমরা করে আসো। এখন উমরায় কত খরচ, অনেক কোয়ালিটি আছে। কেউ কেউ তো 50 টাকায় নিয়ে যাই বলে, 50,000 টাকা, আল্লাহ যেন কোথা রাখেন জানি না। তবে নর্মাল একটা মোটামুটি 1-10 খরচ হতে পারে। কেন আল্লাহ অধম গোলামকে নবীর দরবারে নিয়ে গেছে, তার ঘর দেখিয়েছে উমরাতে। আর হজে তো অনেক খরচ, কথা বোঝা যায়। 5 লাখ, 7 লাখ, 8 লাখ, 10 লাখ, 15 লাখ, অনেক খরচ। আল্লাহর কাছে যে বলবেন, কাবা ধরে বলবেন যে আল্লাহর ঘর কাবা, তুমি আল্লাহকে বলো না। আপনি ভাববেন পাথর তো শুনতে পাচ্ছে, হ্যাঁ মাথা যদি ফাটা হয় তাহলে বলে পাথর। পাথরকেও শোনার ক্ষমতা কে দেয়? হ্যাঁ, সব পাথর এক নয় বাবা, সব পাথর এক নয়। এই আল্লাহর ঘর কাবা, তোমার কাছে আসলাম, তোমায় চুমা দিলাম, আদর করলাম, তুমি আমার জন্য আল্লাহকে বলো আমি যেন ফরজ হজ তোমার কাছে আসতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মদিনাওয়ালাকে যেতে বলবেন, হুজুর আমি যেন ফরজ হজে আসতে পারি, আপনি দোয়া করে দেন, বাস হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথা থেকে আল্লাহ দরজা খুলে দেবে, তুমি দেখা যাবে ইন্টারন্যাশনাল বিজনেসম্যান হয়ে গেছে, কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। তুমি শুধু একা যাবে, তুমি হয়তো আবার অনেক কেলি যাবে। কথা বুঝে আসছে? এই জন্য যান। মদিনে হাজিরি কে मांगते रहना दुआ यारो। असर होगा या नहीं होगा, असर होगा या नहीं होगा, नबी जाने दुआ जाने। खुदा की अज़मतें क्या है, मोहम्मद मुस्तफा जाने। मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। अल्लाहुम्मा सल्ली अला ওয়ালা আলি। প্রত্যেকে জবান খুলে খুলে পড়বেন। ভাইয়েরা আমার, আব্বা জানেরা আমার, পর্দা নিশিনা আমার আম্মা জানেরা, বোনেরা, আজ আমরা বড় নসিবওয়ালা, আমরা আখিরি কিতাব কোরআনের অনুসারী হয়েছি। আমরা বড় শান ও নসিবওয়ালা, আল্লাহর দোস্ত মুহাম্মদ রাসূলের উম্মত হতে পেরেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের এই বান্দি আমার নবীকে এসে বলছে, হুজুর আমার বাচ্চাটা নেন ইসলামের জন্য। একে কি বলা হয়? প্রেম, নবীর উপরে প্রেম, ঈমান। এ নজওয়ান তরুণেরা, নবী পাখি প্রেমিকেরা, যার দিলে যত নবী প্রেম রয়েছে, তার ইমানের পাওয়ার তত রয়েছে, তার সিনার পাওয়ার তত রয়েছে। নিজেদের জানমাল সবকিছু আল্লাহর রাস্তায় কুরবান করে দিতে হবে, কেননা এই জানমাল এমনি চলে যাবে। আল্লাহর রাস্তায় যদি কুরবানি করে দিয়ে যেতে পারো, আল্লাহ পাক তোমাকে দুনিয়াতেও ইজ্জত ওয়ালা করবে, আখিরাতেও শানওয়ালা জান্নাত দিয়ে দেবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আরে আমি যে কথা বলতে গিয়ে অন্যদিকে চলে
গেলা। আবু জেহেল পাথরটাকে নিয়ে এসে আমার নবী পাককে দেখাতে লেগেছিল। বলো তো মুহাম্মদ রাসূল আমার হাতে কি রয়েছে? আবু জেহেলকে আমার নবী পাক বলতে লাগলো, এ আবু জেহেল রে, যদি আমি না বলে তোমার হাতে যে আছে সে বলে আমি কে, তাহলে তুমি কি আমাকে মেনে নেবে? এ যুবকেরা, এই বিষয়টা আমরা সবাই জানি, কিন্তু আমি যেটা বুঝাতে চাইছি, পাথরটা আবু জেহেলের ক্ষমতায়। আবু জেহেল তখন শাসক ছিল, আবু জেহেলের দিকে ফোর্স ছিল, আবু জেহেলের হাতে মিলিটারি ছিল, আবু জেহেলের হাতে পুলিশ ছিল, আবু জেহেলের কাছে রাজ ক্ষমতা রয়েছে, আবু জেহেলের কাছে ম্যান্ডেট পাওয়ার রয়েছে, আবু জেহেলের কাছে মানি পাওয়ার রয়েছে, আবু জেহেলের কাছে সবাউ পহল তাকত রয়েছে। এরপরও পাথরটাকে আমার নবী পাক যখন তাকালো আবু জেহেলের হাতের দিকে, পাথরটা একবারও ভাবেনি আবু জেহেলের হাতে ক্ষমতা রয়েছে। আমার এখন আবু জেহেলের হাতের মধ্যে, আবু জেহেলের হাতে রাজ পাওয়ার আছে। আমি এখন আবু জেহেলের হাতের মুঠোয়, আবু জেহেলের দিকে অস্ত্র রয়েছে। আমি এখন আবু জেহেলের হাতের মুঠোয়, আবু জেহেলের দিকে ম্যান পাওয়ার আছে। আমি এখন আবু জেহেলের হাতের মুঠোয়, আবু জেহেলের দিকে ম্যানি পাওয়ার আছে। আমি এখন আবু জেহেলের হাতের মুঠোয়। একবার পাথরটা ভাবেনি। পাথরটা যখন দেখেছে আমার নবীর আজমাতের ব্যাপার, আমার নবীর শানের ব্যাপার, আমার নবীর প্রেমের ব্যাপার, আমার নবীর প্রেমের আজমাতের সম্মানের ব্যাপার, এ জায়গায় আমি কার হাতে আছি, কার দখলে আছি, কার কত ক্ষমতা রয়েছে, এটা পাথরটা দেখেনি। ওই আবু জেহেলের হাতের ভেতর থেকে ওই পাথরটা গাওয়া দিতে লেগেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। এ যুবকেরা, পাথরটাকে আবু জেহেল আগুনে ফেলতে পারে, ভেঙে চুরমার করে দিতে পারে। পাথর তাই চিন্তা করতে একবার ভাবেনি যে আমার উপরে জুলুম হতে পারে। আপনি মনে করতে পারেন পাথরের কি জান আছে? আরে সব কিছুর মধ্যে আল্লাহ জান রেখেছে, কিন্তু জান যেমন মানুষের বেরিয়ে যায়, সব কিছুর থেকেও জান আবার বেরিয়ে যায়। তখন এই পাথরটা মরা পাথর হয়ে যায়, কিন্তু পাহাড়ের মধ্যে জান রাখা রয়েছে, গাছপালার মধ্যে জান রয়েছে, সব কিছুর মধ্যে জান রয়েছে। তাই তো শুকনো খেজুর গাছ উস্তুনে হান্নানও আমার নবীর জন্য কেঁদেছিল, আল্লাহর কাবা আমার নবীর জন্য কেঁদেছিল। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ তো চিনতে পারলে না, আল্লাহর ক্ষমতা তো বুঝতে পারলে না, আল্লাহর পাওয়ার তো বুঝতে পারলে না। তোমাদেরকে তো বুঝতে দেওয়া হয়নি। যখনই চোখ খুলেছো অমনি তোমাকে বিগড়ে দেওয়া হয়েছে, তোমাকে গান দেওয়া হয়েছে, যাত্রা দেওয়া হয়েছে, লটারি দেওয়া হয়েছে, সিনেমা হল খুলে দেওয়া হয়েছে, গান ফাংশন দেওয়া হয়েছে, খেলা দেওয়া হয়েছে, খেলার নামে উলঙ্গ নারীর নাচ দেখানো হয়েছে, তোমার হাতে মোবাইল তুলে দেওয়া হয়েছে, ওই মোবাইলে নেকের ছবি দেওয়া হয়েছে। কিভাবে তোমাকে আল্লাহ ও রাসূল থেকে সরানো যায়, এটাই তো দুনিয়া করতে চেয়েছে। আমার মতো অদম গুনাহগার যখন তোমাদেরকে বুঝাতে চাইবে, তখন আমাকেও টার্গেট করা হবে, আমার জলসা কোনো বন্ধ করা হবে, আমার বিরুদ্ধে নানা রকম কুৎসা লটানো হবে। কারা লটাবে? যারা তোমাদের ঘরে আল্লাহ থেকে সরাতে চায়, তারা ডাইরেক্ট যদি না পারে, মুনাফিক বক্তা ভাড়া করবে, মুনাফিক উলামা ভাড়া করবে, মুনাফিকদের ঘরে অর্থ দিয়ে তাদের দ্বারা তোমাকে আমার থেকে সরাবার, এক কথাই যারা তোমাদেরকে আল্লাহর দিকে টানবে, তাদের থেকে সরাবার প্ল্যান করতে লাগবে। এ যুবকেরা, তরুণেরা, আমার আম্মারা, ভাইরা, বোনেরা, একবার চিন্তা করে দেখে ওই পাথরটার ঈমান কি আর আমাদের ঈমান কি? একটা পাথর হয়ে পৃথিবীকে দেখিয়ে দিল আমি আশরাফুল মখলুকাত নয়, কিন্তু নবীর প্রেমে কার হাতের মধ্যে ছিলাম, কার কখলের মধ্যে ছিলাম, কার কত ক্ষমতা কোনো দিকে তাকাইনি, আমি জানেরও পওরা করিনি, আমি আমার নবীর পক্ষে গাওয়া দিয়ে দিয়েছি। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ, তাহলে বলুন যুবক, বলুন নিজের ঈমানকে জাগান, নিজের সিনাকে বাড়ান, পাওয়ার তৈরি করুন, নবীর প্রেম বাড়ান। আমাদের কাছে বসা দরকার আছে না? না, এভাবে যদি তোমরা সব সময় বসো, সিনার পাওয়ার বাড়বে না কমবে? তাহলে যারা তোমাদের মিটাতে চায় তারা বসতে দেবে? হাজারো ইলজাম দেবে, হাজারো কথা বলবে, দেখা যাবে শত শেষে কিছু না বলতে পারলে বলবে উনি জঙ্গি। শুনছেন না? শুনুন।
কিন্তু আমি আজকে আপনাদের বলে যাই, যারা কোরআন সুন্নাহর বিরুদ্ধে তারা হলো পৃথিবীর সব থেকে বড় জঙ্গি। কারা কারা একমত? হাত তুলে দেখান। একমত তো নাকি? লম্বা করে হাত তুলুন। একমত? একমত? হ্যাঁ, এটা মাথায় রাখবেন। কেন? কোরআন সুন্নাহ মানুষকে মানুষ বানায়। এর বিরোধী যারা করে তারা হলো পৃথিবীর মধ্যে সব থেকে বড় জঙ্গি, সব থেকে বড় সন্ত্রাস, সব থেকে বড় সমাজ বিরোধী, সব থেকে বড় গরিব অসহায়দের বিরুদ্ধে তারা। এই ঠিক না বেটি? কথা বল, শুনছেন? একদম ঘাবড়াবেন না। হ্যাঁ যুবক, ঘাবড়ে যাচ্ছ? একদম ঘাবড়াবে না। কে আছে? কে আছে? জোরে বলো, জোরে 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 এই আওয়াজ রাখবে। মুসিবত আসছে, বাড়া আসছে, মানবপ্রেমী শয়তানের হামলা হচ্ছে, জেনের হামলা, খান্নাসি হামলা, জাদু হামলা, যাই হামলা হোক না কেন সংগঠিত হবে, একত্রিত হবে, আর চিৎকার দিয়ে জবান খুলে বলবে আল্লাহু আকবার। সব বালা পালাবে। আল্লাহর নামের পাওয়ার এটা। এই ভুল বললাম? যদি সামান্য ছিচকে চোর এলাকার মস্তান যদি থাকে, তার নাম বললে যদি লোক ভয়ে ঢুকে পড়ে, এর কথা বুঝতেন না? তিনি দোনো জাহানের সৃষ্টি করতেন, আর নামের পাওয়ার আছে না? এটা মাথায় রাখবে। সামান্য একজন আল্লাহর ওলি এলে লোক ভয়ে দাঁড়িয়ে যায় না? যায় না? আল্লাহর ওলি এসছে, সম্মান করতে হবে, ঠিক না? আল্লাহর নামের যেখানে আওয়াজ হবে, ভূত জেন পেট যাই বলেন না কেন। আবার অনেকে বলবেন হুজুর ভূত বলে তো কিছু নেই। আমি জানি ভূত বলে কিছু নেই। জেনের মধ্যেই অনেক কোয়ালিটি আছে। যেমন মানুষের মধ্যে অনেক কোয়ালিটি আছে, জেনের মধ্যে অনেক কোয়ালিটি আছে। কথা বুঝে আসছে না? নয়? তাহলে সেই জায়গায় আমরা পাথর সেই ইমানের পরীক্ষা দিল না? দিল না? যদি আগামী দিন কখনো আপনাদের ঘরে আল্লাহ পরীক্ষা মাদ্রাসাকে বাঁচাবার জন্যে, ওয়াকাফকে বাঁচাবার জন্যে যদি আপনাদের জানের প্রয়োজন হয়, মসজিদ মাদ্রাসার জন্য জান দিতে পারবেন? হাত তুলে বলুন, পারবেন? পারবেন? পাক্কা কথা, হাত নাবান। কতটা পারবেন? এক্ষুনি টেস্ট হয়ে যাবে, এক্ষুনি টেস্ট হয়ে যাবে। 200 লোক বলুন তো 1000 করে টাকা আল্লাহর রাস্তায় মাহফিলে দেবেন। 200টা লোক 1000 করে টাকা আল্লাহর খুশির জন্যই মাহফিলে দেবেন। এখন যদি থাকে নগদ দিয়ে দেবেন, আর যদি না থাকে নামটা লিখিয়ে দেন, পরে দেবেন। আমি হাতটা গোনার পরেই জলসা করব। হাতটা তোলেন, ফটফট করে তোলেন। 1 2 3 4 5 6। আমি কি করে গুনবো? এতগুলো না, অন্য কেউ গুনবে। এখন উঠুনি, বসো। যখন আমি বলবো আগে 200টা গুনে নি, তারপরে 1টা 2টো। কে হাত তুললে? 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11। আজকে দেখা যাক না, এসব রেকর্ডিং হচ্ছে, সব শুনছে দুশ্মনরা। হ্যাঁ, শুনছে না? শোনে নেই। আমরা কখনো রাজকোষ দিয়ে ধর্ম করি না। আমরা নিজেদের মেহনতের পয়সায় ধর্ম করি। মসজিদ মাদ্রাসা মেহনতের পয়সায় বানায়, কিন্তু জালিমরা বারবার আমার মসজিদ আমার মাদ্রাসাকে টার্গেট করেছে। এর জন্য আমাদের সিনার পাওয়ার বাড়াতে হবে, ঠিক না বেঠে? আসো 200টা আল্লাহর বান্দা হাত তুলে প্রমাণ করে দাও যে আমরা নবীর মাহফিল আগামী বছর 1 জানুয়ারিতে হবে। এই অসুবিধা আছে? এই দিনটাই হবে, বলুন ইনশাআল্লাহ। এই দিনটাই হবে, বলুন ইনশাআল্লাহ। কথা বুঝে আসছে না? আগামী বছর আরো অনেক লড়াই আছে, ঠিক না? ভালো কাজ দিয়ে শুরু করে তারপরে লড়াই হবে। বলো কে কে আছে 1000 করে টাকা? হাতটা গুনবো। এই হাত তোলো, প্রথমে হাতটা গুনেলি। এই ছেলেটা শুনতে পাইনি, তুমি দেবে 1000? হাত তোলে, 1000 লোকে হাত তোলে। 1টা 2টো লম্বা করে তুলবে। 3 4 5 6 7 8 9 10 11 12।
13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 75, 78, 79, 80, এইদিকে চলে যায় 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, কোথায়? ওই তো 100। হাত গুনো না বান, 1, 2, হাত নেপিয়ে দেন, 102 হলো। আর কই? 3টে। যারা আগে হাত তুলে দিত, এই প্রথম তুলছো তো, 3টে না বাও, নতুন করে আরো 100 তুলে দাও, তাহলে তো হয়ে গেল। কেন 103টে গুণা হয়ে গেছে। এবারে নতুন আর একবার 100 জন নতুন করে তুলে দেন, হয়ে যাবে। কি গো, অসুবিধা আছে? এই মাহফিলটা হচ্ছে, আমরা সবাই বসছি, আল্লাহ রসুলের কথা হচ্ছে। হ্যাঁ, এক এক বছর আমাদের কবির এক একটা জিনিস করছে, কত সুন্দর দেখুন না বানিয়েছে। মসজিদে আকসা আমাদের সিনায় আছে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ প্যালেস্টাইনবাসীর উপরে অশেষ রহমত করেন, বলুন আমিন। বলুন 100 জন আর দরকার, 103টে হয়েছে 97, 4টে হলো। আর কি আছে? জলদি, 5টা, 6টা, 7টা, 7টা, আর কে? 8 নম্বরে কে আছে? 8টা কোথায় গেল? 8, 9, 10, 10, 10, 10, 10, 11, 12, 13, 14, 15, তাড়াতাড়ি 16, 17, 17, 17, 17, 18। চিন্তা কি করছো? তুলবে, লম্বা করছিল না। 18, 19, 19টা হয়েছে। আর কি আছে? 20, 21, 22, 23, আরে বাবা এ দেবে বলছে 24, 25, 26। তোমাদের হাত যাতে গুণা হয়েছে রেখে দেবে। 27টা হয়েছে, 27, 28, হাত তোলো জলদি করে। কে আছে 28 নম্বরে? একটু জলদি করে তোলো। 28, 29, দূরে তো দেখতে পাইনি। 30, যদি কেউ বাইরে থাকে একটু হেল্প করবেন, সেই যারা দাঁড়িয়ে আছে জায়গা পাইনি বেচারিরা, তাও দিচ্ছে। 31, সেই ছোট একটা বাচ্চা উঠেছে না। 32, বয়স বাড়ছে তো, এবার চোখও যাচ্ছে। আল্লাহ দিয়া জিনিস। কি বা? ও নাসিরের বেটি, তাই তো? হ্যাঁ, তাহলে কত গুনলাম? 33। আর কি আছে? আর কি আছে? একটু বলেন না ভাই, হয়ে গেছো 33। 34-এ কে আছে? বলুন বলুন বলুন, এক্ষুনি হয়ে যাবে ইনশাল্লাহ, এক্ষুনি হয়ে যাবে। হাত লম্বা কর তুলবেন, আমি দেখতে পাচ্ছি না। সেই বাইরে কেউ থাকে একটু বলবেন। এ বাচ্চা তুমি দেবে? কে আছে তোমার গার্জেন? ওই বাবুর গার্জেন কে আছে এখানে? দিয়ে দেবে বলছে। তুমি ওইটুকু বাচ্চা কেন রিস্ক নিচ্ছ বাবা? না বললে হবে না, কোন কি আছে? ইমানদার, ও ইমানদার। আরে হাত তো তুলে দিই, ঠিক না বেটি? আল্লাহ তো দিবার মালিক, ঠিক না বেটি? হ্যাঁ, আচ্ছা এটা বলে দিই, তারপরে বলছি একটা কথা। তোমরা যারা দেবে বলছো, হাত তুলছো, দিবার নিয়ত তো নাকি? পাক্কা কত তো? হ্যাঁ, খবরদার দিয়ে দেবে, কথা বুঝে আসছে। কিন্তু এর পরও একটা কথা বলি, বড় হুজুর পীর কে লাগ যায় জলসা করছে, বাবারা কে কি দেবে বলো, সব চুপ করে আছে। একজন উঠে দাঁড়িয়ে বলছে আমি 10 লাখ ইট দেবো। শুনছেন? তার জামা ছিঁড়া, পায়ে জুতো নেই, বলছে 10 লাখ ইট দেবো। সব তকবির 10 লাখ ইট দেবে। বড় হুজুর তাল্লার বুঝতে পেরে গেছে। ওই যে বললো 10 লাখ ইট দেবে, এবার কেউ 50,000, কেউ 60,000, কেউ 30,000, কেউ চলে হতেইছে। দুয়া বাদু দেখা করতে গেছে, তোকে দিলে ভালো হয়, তুই তো বলছে হুজুর আমি না বললে কেউ দিত, আমি তো শুরুটা করে দিলাম। আল্লাহ তো অন্তরের খবর জানে, ঠিক না? তো এই বাচ্চাটা, আহা, ও তো হাত তুলেছে। কই বাচ্চাটা? কই যা, তোর পক্ষ থেকে আমি 1000 টাকা দিয়ে দিচ্ছি, যা বস। তুই হাত জন তুলেছিস, তাহলে 34 হয়ে গেছে। আর কই 35, 36, তাড়াতাড়ি 36। বাইরে কেউ থাকলে একটু বলবেন, দেখতে পাচ্ছি না দূরের কোনো। 36, 37, মাশাআল্লাহ। ওই বাচ্চার কে আছে গার্জেন? এই তো রয়েছে। আচ্ছা 37। আর কে? 38, 39 নম্বরে কে আছে? একটু বাইরে থেকে দেখতে পাচ্ছি নি। বাইরে আমার ভাইরা যারা জায়গা পাননি, রাগ করবেন না, হুজুরের মাহফিলে দেবেন, দেন। কে আছে? 39 হলো তো? হ্যাঁ, আর 11টা ফটফট বলে দেন। আর 11টা
40, 41-এ কে আছে? 41-এ কে আছে? আর 10টা আল্লাহর বান্দা, আর 10টা আল্লাহর বান্দা কে আছে? ওই তো 41। একটু বলুন বলুন, 42-এ কে আছে? এই তো 42। আমি দেখতে পাচ্ছি, তোমরা দেখে দেখে বলো না কই। হ্যাঁ 43, 44-এ কে আছে? বলেন দেখি তাকবীর দিয়ে। 44-এ ওই, হ্যাঁ এই তো 44, 45, 46, আর কই কই 47। আরো আলো দেবে একটু, তাহলে সুবিধা হয়। 48, 49, 50, দুটো দরকার। আর কই 49, 50, 51, 52, আর কই 53, 54। 4 বোন আর 1 ভাই, জামির ভাইয়ের 1000 করে দেবে, মোট 5 জন 5000। 54 5-এ 59। অঙ্ক ঠিক করছি তো নাকি? একটু বলবে কে? কই এই তো বাবু, তোমার কে আছে? 60, 60 হয়েছে। আর দরকার কটা? 40। ইনশাল্লাহ 40ও হবে। হবে না? হবে না কেন? আল্লাহ বলেছিল, মনে পড়ছে আজ, এ ফেরেশতা উমারকে যেতে দে, আমি ওকে 40 বানাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ 40 হবে ইনশাল্লাহ। আল্লাহ বরকত। কথা বুঝে আসছে? 40 হবে না? হবে না? বলুন ইনশাল্লাহ হবে। তার আগে আর একটা আলোচনা শুনিয়ে দিই। কি ওয়াজ করি একটু? অসুবিধা হচ্ছে? এ নওজওয়ানেরা, তরুণেরা, বাবেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তিনি আমার নবী পাককে কত মহব্বত করেছেন জানেন? নবী পাককে কত পিয়ার করেছেন জানেন? এই যুবকরা লিখছো তো নাকি? খাতা করে লিখছো তো? লিখা হয়ে গেলে লাস্টে যোগ করে একটু বলবে 160 হলো না ভেতরে ভেতরে আরো হয়ে গেল। কারণ অনেকে হাত তুলে না, আবার লেখে। কেন? অনেকে অনেক জ্বালায় আছে, ভাই দান করতে চায় কিন্তু ভয় পাচ্ছে কেউ যদি দেখে বলে দেয়। বুঝতে পারছেন না? শেষকালে আমার টোটোটাই ভেঙে দেয়। গরিব মানুষ। আরে দান কারা করে? হ্যাঁ বেশিরভাগ গরিবরাই দান করে। আর আমরা দেখে 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 বড় লোককেই সব জায়গায় দায়িত্ব দিই। খারাপ নেবেন না, গরিবদের দিলে, আহা আমার কথা নয় আল্লাহর কথা, অনেক বড় ময়ার একটা দিল থাকে। কিন্তু তোর পেয়ে যায়, আফসোস করে যায়, খোদা আমায় দিলে নে, আমায় দিলে নে। আমি আজকে আফসোস করি, খোদা তুমি আমাকে যদি, বুঝতে পারছেন না, আরো প্রতি করে দিতে, আমি কারো কাছে চাই, তুমি একাই নলেজ চুরি করে ফেলতেন। কিন্তু তার পাচ্ছি না, তার পাইনি। কথা বলে কিন্তু এক একটা লোকের এমনও আছে। এই সেদিন শুনলাম না, আমার ভারতবর্ষে একজন কে আছে 50,000 কোটি টাকা দান করেছে। সে করোনার সময়, নাম বলবো না, করেছে না করেনি, কারণ ওদের নাম বলে লাভ নেই, সব বেকার, সব দুনিয়াতেই ওদের সব শেষ। গরিব কমের জন্য কখনো ভাবে না। শুনছেন না? শুনুন, 50,000 কোটি নাকি দিয়ে। তাহলে আল্লাহকে বলছেন, আল্লাহ ওটাই যে আমার ক্ষেত্রে আমি নলেজ সিরিজটা করে আরো অনেক কিছু করে ফেলছি। ও আচ্ছা, আমি পরে দেখে নিচ্ছি। বলতে বলতেই নলেজ সিটির গাড়ি চলে এসছে। হ্যাঁ আপনারা আমার ভাই হন তো, মুরব্বীরা আব্বা হন তো, একটু হাসি খুশি করছি না, আমার মনে খারাপ হচ্ছে। হ্যাঁ হাসির জায়গা পাইনি, আমরা কোথায় হাসবো? কোথায় হাসতে যাব বলেন না? আপনারা ছাড়া কোথায় ঘুরছি আর? তা আমি বলছিলাম, আল্লাহ যদি আমার থাকতো, আর এটাও হতে পারে যদি থাকতো আমার কপাল ফাটা হতো। আল্লাহ কুদরত বোঝে কি, কিন্তু আল্লাহ চাইলে ইনশাল্লাহ হবে। ঠিক না বেটি? আজকে অ্যাডমিশন টেস্ট হলো, অনেক ছেলেরা বাচ্চারা সব এসেছিল, ওর গার্জেনরা সব পরীক্ষা দিল। সামনে 6 জানুয়ারি থেকে ভর্তির ডেট। কথা বুঝে আসছে? স্কুল শুরু হয়েছে, ABS মডেল স্কুল। হযরতে আবু বকর সিদ্দিক হুজুরের এক
কথা বলি, কি বলবো না? বলবেন না তো? দাদুর কথা শোনাচ্ছে, অনেকে তো বলে বাপ দাদুর কথা বলে। তা আমার বাপ দাদু যদি নবীর সাহাবী হয় তা বলবো না? বলবো না। হযরত আবু বকর সিদ্দিক আমার নবীর সাহাবী ছিলেন না? ছিলেন না। হ্যাঁ, সিদ্দিক আকবর আমার নবীর কে হয়? সাহাবী নয়? এবং দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পাওয়া যান সাহাবী। জোরে বলুন সুবহানাল্লাহ। জিনার খুন আমার শরীরে দৌড়চ্ছে, শুনছেন? আমরা হলাম নবীর বংশের আওলাদ, আর সিদ্দিক আকবরের খুনের আওলাদ। কিছু বুঝতে পারলেন? আমরা নবীর বংশের আওলাদ আর সিদ্দিক আকবরের খুনের আওলাদ। কেন বলবো না? হ্যাঁ, হযরত আবু বকর সিদ্দিক আমার নবী পাককে কত মোহাব্বত করেছিলেন, প্যার করেছিলেন। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, হযরত আবু বকর সিদ্দিক নামাজের মুসল্লায় দাঁড়িয়ে 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 আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করতে থাকতেন, ও রব্বি আল্লাহ, এমন একটা আয়াত নাজিল করে দি যে আয়াতে আপনি জানিয়ে দেবে এ মুমিন মুমিনা, তোমাদের ধন দৌলতটা তোমাদের নয়, এটা হলো রাসূলুল্লাহ। নবী পাক কারো কাছে কোনো জিনিস চাইবে না, নবীর যেটা প্রয়োজন হবে নিজে নিয়ে খরচ করে দেবে। কেন? আমার নবী বারবার ইসলামের জন্য সাহাবাদেরকে বলতে, বাবারা যার যা আছে দাও। এটা সিদ্দিক আকবরের বড় খারাপ লাগতো, এই জন্য তিনি দোয়া করতে থাকতে। এই যুবকের 1 তারিখে আবু বকর সিদ্দিক ঘরের মধ্যে রয়েছে, আমার নবী পাক সোজা আসলো, সিদ্দিক আকবর দাঁড়িয়ে গেলে, আমার নবী পাককে সালাম দিলে, আল্লাহ নবী আগে জবাব দিয়ে আগিয়ে গেলে। দ্বিতীয় কোনো কথা হচ্ছে না। যেখানে আবু বকর সিদ্দিক ধন দৌলত রাখে, ক্যাশ বাক্স যেটা আপনারা বুঝবেন, ডাইরেক্ট আল্লাহ নবী গিয়ে কোনো কথা না বলে আবু বকর সিদ্দিকের ক্যাশ বাক্সে হাত দিয়ে যতটা প্রয়োজন নিয়ে সোজা চলে যেতে লাগলো, কোনো কথা বললো না। এই যুবকেরা আবু বকর সিদ্দিক শুকরিয়া আদায় করতে লাগলে। কেন? তিনি এটাই চেয়েছিলেন, কেন আমি আবু বকর আমার জানমাল ধন দৌলত সবটা আল্লাহ ও রাসূলের। তাহলে নবী কেন এসে বলবে আবু বকর এত 1000 দিরহাম দাও, যা লাগবে নিয়ে যাবে, সবটাই তো তিনার। এই যুবকেরা আবু বকর সিদ্দিক বড় শুকরিয়া আদায় করলেন। আল্লাহ নবী একটু পর ঘুরে এসে বলতে লাগলো, আবু বকর তোমার দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে। আরো জোরে বলুন সুবহান। তৎকালীন সময়ে আনুমানিক কম কম করে ধরে একটা হিসাব করা হয়েছে, আমার সিদ্দিক আকবর আমার নবীর জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য তৎকালীন সময়ে 400 কোটি টাকা দান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না? তাহলে সিদ্দিক আকবরের কথা হবে না? হবে না? হ্যাঁ, 400 কোটি টাকা কম করে ধরা হয়েছে। তাহলে তৎকালীন সময় 400 কোটি, আজকের 400 কোটি নাই। তাহলে আজকে কি হবে বুঝতে পারছেন সেটা? এই আজকে কোথায় দাঁড়াবে এই টাকাটা, অঙ্ক বুঝতে পারছেন তো নাকি? আমার এই মুরব্বী আব্বাদের যখন ছোট ছিলেন তখন মনে হয় 3000 টাকায় বিঘে জমি পাওয়া যেত, পাওয়া যেত না যেত। আর আজকে 3000-এ পাওয়া যাবে? আজকে 3 কোটিতেও মনে হয় বিঘে পাওয়া যাবে না। কি আপনাদের এলাকায় 3 কোটিতেও মনে হয় পাওয়া যাবে না। তৎকালীন সময় সিদ্দিক আকবর 400 কোটি টাকা আল্লাহ ও রাসূলের ভালোবাসায় দিয়েছে। তাই আমি সেই আবু বকর হুজুরের ঘরের সন্তান হিসাবে আমি দেখতে চাই, আর 40টা ভাই 1000 করে টাকা আশা করেছি। 40টা, এই 40-এর চাওয়াতে সর্বপ্রথম কে হাত তুলে দেখি, 1000 করে টাকা দেবেন। 40-এর মধ্যে প্রথম কে হাত তুলে দেখি, হাত তুলুন লম্বা করে। একসাথে অনেক কটা হাত উঠেছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। ওখানে কি হাত তুলেছে? লম্বা করে তুলুন। 10টা। এইদিকে কোথায় গেল? 11। আর কোথায় গেল? হ্যাঁ, একটু দেখ না, দেখে। হ্যাঁ, 12টা। 12টা। আর কি আছে? ওই এটা গুনিনি না? গুনিছি। 12টা।
12টা হয়ে গেল। তোমাদেরটা গুনেছিলাম কি গো? গুণা হয়েছে? ওই ভাইদেরকে বলছি গুণা হয়েছে? হাত নেবি দাও। 12টা হয়েছে, 12টা হয়েছে। ইনশাল্লাহ হয়ে যাবে, ইনশাল্লাহ। আল্লাহ বলেছিলেন ওমর ফারুককে 40 বানাবো, বানিয়েছে আল্লাহ চাইলে ইনশাল্লাহ। আর 12টা হয়েছে, তার কটা দরকার? 40 থেকে 12 মাইনাস হলে 28টা না 27টা? কি অঙ্ক ভুল করিয়ে দিচ্ছিলিস বলতে লিখুন। তাহলে একটু পারি রে বাবা, বলেন। আর 28টা দরকার। প্রথমেই 8টা দিয়ে দেন, তারপরে আবার অজ করবো, তারপরে আবার 20টা তুলবো, মিটে যাবে ইনশাল্লাহ। বলুন এই 8টা প্রথমে তুলে দেন। কে কে হাত তুলবেন? এই 8 জন একসাথে 8টা। আল্লাহর নবীর পাগল, আল্লাহর বান্দা, একসাথে 8টা হাত তুলুন। আপনি দেবেন? এর আগে হাত তুলেন না তো? লম্বা করে হাতটা তুলুন। একটা। দ্বিতীয় কে আছে? এইদিকে কেউ নেই? দুটো। বলুন বলুন। আমার ভাইরা দাঁড়িয়ে গেছে বলে দেবেন না? কি করবো, জায়গা নেই তো কি করবো। কই? 3টে। কই? এটা তো গুনলাম, কোথায়? চাদর কাটা গুনিছি, 3টে হয়েছে। ওই একজন দাঁড়িয়ে আছে, 4টে। সবচেয়ে ভালো দান করে দিলি ভালো হতো। 4টে, 4টে। 5 নম্বরে কে আছে? হাত নামান বাইরে, গুনে নিয়েছি। 5 নম্বরে কে আছে? হাত তোলেন। 5 নম্বরে কে আছে? হাত তোলেন। 5 নম্বর বলুন মারহাবা, নারে তাকবীর, নারে দিবে। এই নাম টাম বলতে হবে নাকি? আল্লাহ দেখছে না? আল্লাহ দেখছে না? দেখেন কে কে? 5 নম্বর। 6 নম্বরে কে? কই? এই তো 6 নম্বর। মারহাবা, নারে তাকবীর। হাত দুটো। ওই 7 নম্বরে উঠে গেছে। শেষ একটা আল্লাহর বান্দা, উঠে দাঁড়িয়ে যান। কে? কই? ও, দুটো একসাথে উঠেছে। ওই একটা পিছনে। 3টে হয়ে গেছে। তাহলে কটা হলো? আর 18টা বাকি। কই? কই বাচ্চা? ওই তো একজন, মাশাআল্লাহ, নারী দিবে। আর 17টা দরকার। হবে না ইনশাল্লাহ? যদি তোরা মনে করিস দুবুনি, তাও আমি বলছি হবে। বলে ইনশাল্লাহ। আয় হয়ে যাবে এবারে। কই সাল? কই? আয় সাল বেরিয়ে পড়েছে। কই? ওই দেখেন হয়ে গেল। তাহলে 16টা। বলুন মারহাবা, নারী দিবে। বিরিয়ানি ঠান্ডা হয়ে যাবে, তাড়াতাড়ি বলো। আমার এক ভাই সরকারি কোনো কর্মচারী, বেশি খুলে বলবো না, ভাই চাকরি পেয়েছে, সরকারি কর্মচারী, আবার বললে কোথায় কি বিপদ হয়ে যাবে। তিনি লাইভে দেখে 1000 টাকা দেবেন নিয়ত করে, আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। তিনি যে পোস্টে আছে ওই পোস্ট থেকে তাকে আল্লাহ আরো বড় পোস্টে দান করবেন, আল্লাহুম্মা আমিন। মানুষের সেবা সততার সঙ্গে করার তৌফিক দিবেন, আল্লাহুম্মা আমিন। তাহলে আর কটা দরকার? 15টা। হবে না? আচ্ছা, গত বছর আমি কি যেন আমার বাচ্চার জন্য দেবো বলেছিলাম? 5300 টাকা। কথা বুঝে আসছে? আচ্ছা, এই বছরও এই 15 থেকে 5000 টাকা আমার বাচ্চার জন্য দিলাম। তাহলে কটা হলো? আর 10টা। কে আছে ভাই? আপনি? ও, উনি তো 10,000 টাকার মানুষ। উনি তো আমাদের কাতারের লোক নয়, হাই কাতারে। 10,000 টাকা আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। নারী দিবে। আল্লাহ রুজিতে বরকত দিক, সবার রুজিতে, ভাইয়ের রুজিতে বরকত দিক। তাহলে কটা হলো? না না, ওটা তো 10,000-এর কাতারে লেসবো না। আর না, আমি তো 5,000-এ 14 টাকায়। কেন 5,000 দিবার পরে মনে হচ্ছে অনেকে বলতে পারবে তার মানে হবে না বলে উনি নিজে দিচ্ছি, বুঝলি না? হয় কি না হয় দেখবো ইনশাল্লাহ। হ্যাঁ, আল্লাহ শুকর। আজও আমি জানি যদি বলি আমাকে 100 করে টাকা দিয়ে গাড়ি কিনার, আমার মনে হয় এখান থেকে একটা স্করপিওর টাকা উঠে যাবে ইনশাল্লাহ। কি উঠবে না? উঠবে না? হাত তুলে বলুন, উঠবে না? উঠবে না? নারী দিবে। হ্যাঁ, এটা আমার আজও বিশ্বাস আছে এদের উপরে। কিন্তু লোক বলবে অনেক কিছু। চুপ করেছিলাম তো, মনে করছে বলা ভুলে গেছে। না 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 না, ঘুমোচ্ছিলাম, ঘুমোতে দাও, কেন গুঁতো দিচ্ছ? কথা বুঝে আসছে তো? যাই হোক ভাই,
আর 14টা দরকার। তার আগে একটু আসুন আমি সালাত ও সালামটা পড়ে নিয়ে নবী। ওই খাতাটা যোগ করে দেখ না বাবা কটা হলো। যারা নগদ দেবেন এই 1000-এর মধ্যে, যারা ওই যাচ্ছে নাম লিখতে তাদের হাতেই দিয়ে দেন না, আর আপনার নামের পাশে শুধু নগদ লিখে দেবে। নগদ লিখে লাও নামের পাশে। আরো একবার দরকার হয় রাউন্ডে দাও। যারা 1000 করে নাম লিখেছিল নগদ দিয়ে দাও। দুবগিরি আর ভাই আমার বাবু ভাই 10,000 টাকা আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। গোপন দান আরো একজন 10,000 টাকা আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। আমি কি বলছি শুনছেন আপনারা? যারা নগদ 1000 করে দিবার নিয়ত করেছেন, যারা নগদ দিবাতে দিবেন, কিন্তু খাতার পাশে নগদ লিখে দেবেন। আর যারা এখন নাই, আল্লাহ ও রসুলের ভালোবাসায় হাত তুলেছিলেন তো কথা বলুন। যারা যারা হাত তুলেছিলেন হাত তুলে বলুন। যারা যারা 1000 করে দিবার নিয়ত করেছিলেন হাতটা তোলেন। আল্লাহ ও রসুলের ভালোবাসায় দিবার নিয়ত করেছেন তো? হ্যাঁ, টাকাটা আপনারা সময় মতো করে এই জলসা কমিটি যারা আছে তাদের হাতে দিয়ে খাতাতে এন্ট্রি করবেন, হাত নামান। আর ভাইদের নাম ফোন নাম্বার লিখে রাখবেন। নবীর মাহফিলে দিচ্ছে, এদেরকেও ভালোবাসা দরকার। ছোট্ট একটা কার্ড করবে, তাদেরকে দেবে, মনটা খুশি হবে যে আমি হুজুরের এক জলসার একটা খাদেম, তা আমাকে একটা চিঠি দিয়েছে। কি এটা ভালোবাসার জিনিস বাবা? আমাকেও যখন কেউ কিছু দেয়, আমি কোনো জিনিসের সাথে জড়িয়ে আছি, একটা চিঠি এসছে, আমার মনটা খুশি হয় না? হয় না? তা আপনাদেরও নিশ্চয়ই হবে। যাক আলহামদুলিল্লাহ, এগুলো দেবে। আসেন, এই জলসাটা আমি করি আপনাদের সবাইকে নিয়ে, এই গ্রামের বাপ মা ভাই বোন, বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মীদের নিয়ে আপনারা আসেন। অনেক হয়তো মানুষ হয় ঠিকভাবে এনারা আপনাদের ভালোবাসতে পারে না, কেউ কষ্ট মনে যান। কথা বলেন, কেন কষ্ট পাবেন না? এজন্যে পাবো না, আমরা তো এসেছি হুজুরের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো এসেছি আল্লাহকে খুশি করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন, আমরা যে উদ্দেশ্যে দাঁড়িয়েছি একটু সালাত ও সালাম পড়ে নিই। ইয়া নবী সালাম ইয়া হাবিব কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে? গুনাহগার উম্মাহ আত আপনার লইবেন সঙ্গে মাহশরে। ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব। ইয়া নবী মদিনা হতে সব কিছু পারেন। সবাই বলে দেখতে পাই তো নাকি? তাহলে যারা যারা হুজুরের ভালোবাসায় হাত তুলে বললেন আমি হুজুরের মিলাদের মাহফিলে দেবো, আপনাদের ঈমান কি বলছেন? হুজুর জানে না জানে না? হুজুর দেখে না দেখে না? কিন্তু আকীদা ঠিক করুন। আজ কিছু লোক আমার হুজুরের বিষয়ে বলে হুজুর দেখতে পায় না, জানতে পারে না। এটা হলো হুজুরের গুস্তাখ দুশ্মন, এরা বেঈমান, এদের সঙ্গে থাকবেন না। কিন্তু হুজুরের দেখা আল্লাহর দেখা, হুজুরের শোনা আল্লাহ শোনা। হুজুর অন্তরের খবর জানে, আল্লাহ অন্তরের খবর জানে। দুটো এক না আলাদা?
আলাদা। এক হলে তো শিরক হয়ে যাবে, এক নয়। হুজুর দেখে, আল্লাহ দেখার ক্ষমতা দিয়েছে। আল্লাহ দেখে, আল্লাহকে কেউ ক্ষমতায়, তিনি খোদ নিজে মালিক। হুজুর শোনেন, আল্লাহ শোনার ক্ষমতা দিয়েছে। আল্লাহ শোনেন, আল্লাহকে কেউ শোনার ক্ষমতা, তিনি খোদ নিজে মালিক। হুজুর অন্তরের খবর জানেন, আল্লাহ ক্ষমতা দিয়েছে। আল্লাহ অন্তরের খবর জানে, আল্লাহকে কেউ ক্ষমতা দেয়নি, তিনি খোদ মালিক। শুনছেন? তাহলে খোদ মালিক আর একজন মালিক দিয়েছে, দুটো কখনো এক হয়? তাহলে এখানে তাহলে শিরক হলো না। কিন্তু আমার নবী পাক তিনি সব দেখতে পান, সেই দেখার ক্ষমতা আমার নবী পাককে আল্লাহ দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিশ্বাস রেখে, এই কথাকে সামনে রেখে বাকি যে মানুষগুলো আছে, কারা কারা আর 1000 করে টাকা দেবেন, একটু দাঁড়িয়ে প্রথম হাতটা তুলুন দেখি। আগে যারা দিয়েছিলেন আলাদা কথা, কমসে কম আর তো 14টা বাকি আছে। এই বিশ্বাস রেখে কে কে হাত তুলে দেখি যে আমার হুজুর দেখবেন, আমি হুজুরের মাহফিলে দেবো। আল্লাহও দেখছেন, হুজুরও দেখছেন। আল্লাহ আপনি কবুল করেন হুজুরের মাহফিলের দেওয়াকে। একটা, দুটো, তিনটে, চারটে কোথায় গেল? একটু লম্বা হাত তুলেন, এমনি লম্বা হয়ে গেছে। 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 13টা, আর একটা শেষ বান্দা। 14, 15, 16, 17, 18, 19, 20, 21 বলবেন না মারহাবা? 22, 23, 24 সামনে বিয়ে দেন, আর লাগবে না। কই এসছে যখন নিয়ে এলি, বাঁদিকে 25, লাল জামা 25, দেখলেন হয়ে গেল না? হলো না? তাহলে 40 শুধু হয়নি, আল্লাহ আরো করে দিয়েছেন। বলুন মারহাবা। ইয়া নবী মদিনা হতে সব কিছু পারে দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন করে। নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব। বালাগাল উলা বিকামালিহি কাসাবাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ কুসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহুম্মা সাল্লি আলা। কতজন হলো গুনলো? তুই নামগুলো তাড়াতাড়ি, অন্য কেউ বলুন না, আমি বলবো। মোহাম্মদ হযরত আলী কদমগাছি, হুজুরের এই মাহফিল হচ্ছে আমার দয়ান নবীর, এটা হুজুরের মাহফিল তো, স্মৃতি সভা মিলাদুন নবীর মাহফিল। এতে খুশি হয়ে 10,000 টাকা সেও দেবে বলছে। আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা মাসি, মা বোনেরা গরু দিত, কি হলো? দেয় না তারা? বলবেন তো তাড়াতাড়ি, গরুর খবরটা আগে দাও আমার মা বোনেরা। বলুন মারহাবা, নারে তাকবীর। 5টা মা বোনেরা গরু দেবে, বলুন মারহাবা। খিলকাপুরের মা বোনেদের জন্য খাস দোয়া করেন, আল্লাহ পাক তাদের পরিবার সদস্য, স্বামী, সন্তান সবার রুজিতে বেশি বেশি করে বরকত দেন। আল্লাহ তাদের মাধ্যমে, মা বোনেদের মাধ্যমে আল্লাহ এই মাহফিলে 5টা গরু দান করছে, আল্লাহ কবুল করে। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একাই মাশাআল্লাহ, নাম বললেও কোনো অসুবিধা নেই। আমার এস কি? ইখলাসুর রহমান। ও ওর নাম? যাক আলহামদুলিল্লাহ, আমার নলেজ সিটির সাথেও জড়িয়ে আছে, নাম তো লিখিয়েছে আল্লাহ, ঠিক না? তো এখানেও 3টে গরু দেবো একা, আপনাদের মেহমানদারি, আল্লাহ কবুল করুন। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ ভাইয়ের দান রুজিতে বরকত দান, কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আর কই অনেক কটা গরু,
আর একজন গোপনে একটা গরু দেবে, আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। এই তোমরা নামগুলো লিখেছো, হয়ে গেছে, যখন লিয়ে আসুন গুনতে হবে তো। আমি তো বললাম মিলাও তাড়াতাড়ি, 200 হলো কি দেখি, না এখনো তুলবো, 200 আমার চাই। আব্বারা কি বলছেন, অসুবিধা হচ্ছে? ঘরে গেলেই তো ঘুমিয়ে পড়বেন। এখানে যতক্ষণ আছেন তো জান্নাতের বাগানে আছেন, গুনাহ মাফ হচ্ছে, নেকি পাচ্ছেন, রহমত হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল সত্তার আরো কজন তার সাথীরা মিলে একটা গরু আল্লাহ কবুল দান করবে, আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ দাও। হ্যাঁ তাড়াতাড়ি দেখো, রাজু পিয়াদা আরো কয়েকজন তার সাথী মিলে একটা গরু দান করবে, অর্থাৎ এই মাহফিলের তাবারুকের জন্য দেবে, আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। 9 জন মিলে আরো একটি গরু দান করে, আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ গরুর খবরটা আগে বল বাবা, এটাই দরকার। কে? হ্যাঁ আমিরও আরো কয়েকজন মিলে 2টো গরু দেবে, বলুন মারহাবা। নারী দিবে, নারী দিবে। আনোয়ার হোসেন আরো কয়েকজন সাথী বন্ধু মিলে তারাও 2টো গরু দেবে, আল্লাহ দানকে কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি সব দেখছেন, আপনার বান্দারা আপনার হাবিবের ভালোবাসায় কিভাবে খুলে খুলে, হাত খুলে খুলে দান করছে, আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। 5 জন মিলে আরো একটি গরু দান করবে, আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। 3 ভাই মিলে একটা গরু দান করবে, আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। 2 বন্ধু মিলে একটা গরু দান করবে, আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। আরো কয়েকজন বলেই যাচ্ছে। আপনারা খুশি না বেজার? তাহলে একটু তাকবীর দেন তো, নারে তাকবীর। এই খুশির আওয়াজে পিছনের মানুষরা কি দিচ্ছে তো নাকি? না ওরা শুধু ফাঁকি দিচ্ছে বলেন তো? আছে প্যান্ডেল যতটা আছে, এই প্যান্ডেলের ভেতরে কোনো তাকবীর দেবেন না। আপনারা একটু চুপ থাকেন, পিছনের গুলো কেমন হয় তাকবীর দিচ্ছে একটু দেখি। ভাইরা নারে তাকবীর। আয় দিচ্ছে, বললে হবে না, ঠিক না? আল্লাহর নাম ধরে ডাকছে, আহা খুশির কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে সবাই মিলে নারে দিবে, নারে দিবে। খিলকাপুরের বাৎসরিক ঈদে মিলাদুন নবীর মাহফিল, খিলকাপুরে বাৎসরিক ঈদে মিলাদুন নবীর মাহফিল, খিলকাপুরে জলসা কমিটি গণ, খিলকাপুরের গ্রামবাসীগণ, খিলকাপুরের আব্বা আম্মা ভাই বোনগণ, আগত মেহমানগণ, দাদা পীরের সিলসিলার মুরিদ মুতাখিদিনগণ, কুরআন ও সুন্নাহ, কুরআন ও সুন্নাহ। লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া হাবিবাল্লাহ। জানটা ঠান্ডা হয়েছে না হয়নি? ঠিক করে বলবেন, সবাই বলুন জান ঠান্ডা হয়েছে না হয়নি? হাত তুলে বলুন জানটা ঠান্ডা হয়েছে না হয়নি? হ্যাঁ হবে না, তার মানে এভাবে প্রেম রাখুন আল্লাহ রসুলের ওপরে, এভাবে জজবা রাখুন ইমানে। খবরদার কাউকে ভয় করবেন না, যে রাজশাহী হোক, ভয় আল্লাহ ছাড়া কাউকে করবেন না। মাথায় থাকবে একমাত্র ভয় আল্লাহকে করবেন। মামা আর ভাগনা মিলে একটা গরু ইসালে সাহাবের জন্য দেবে, হুজুরের মিলাদের মৌলুদের মাহফিলের জন্য দেবে, আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। আমাদের রবিউল ভাই এই হুজুরের মিলাদের মাহফিলে একটু গরু দেবে মেহমানদারির জন্য, আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। এর বীজখানে আর একটা কাজ আছে, এর বীজখানে একটা কাজ আছে, আমি বলছি আপনারা শোনেন, কেন সময় কম। এর বীজখানে একটা কাজ আছে, কাজ আছে না নাই? আচ্ছা এখানে কি সবাই 1000 টাকা দিবার মানুষ কি আছে? কিন্তু দিল চাইছে হুজুরের জলসায় আমি 50 টাকা দেবো, 100 টাকা দেবো, আছে না নাই? এই দিলটা আছে না নাই? কম বেশি সবার 10 টাকা হলেও দিবার দিল আছে, যে আমি একটু শরিক হই, না জানি আমার যদি আল্লাহ তকদির খোলে আমি তখন বেশি করে দেবো। ছেলেরা যাচ্ছে, যার যা খুশি দেন,
যার যা খুশি ছেলেদের তারিখে দেন। আমি ঘোষণা দিচ্ছি, যাও, কেউ কিন্তু টুপিতে টাকা তুলবে না, টুপিতে টাকা তুলবেন, এটা নবীর সুন্নাতের টাকা তোলার জন্য নয়। বলো। সাইল হোসেন 10,000 টাকা, বলুন মারহাবা। কয়েকজন মিলে লাইট মাইক দেবে, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। কয়েকজন মিলে মেহমানদারি করার জন্য পানি যত লাগবে দেবে, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। কয়েকজন মিলে প্যান্ডেলটা তৈরি করে দেবে হুজুরের মিলাদের মাহফিলে, বলুন আল্লাহুম্মা আমিন। কয়েকজন বাচ্চা ছেলে মিলে যত পাতা লাগবে সব দেবে, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। ওই বাচ্চা কোনো সঙ্গে আমার বাচ্চাটাকে রড়িয়ে দিবি, এই 5,000 টাকা দেবো বলেছি, পাতাতে দিবি, কথা বুঝে আসছে? হ্যাঁ, বাচ্চারা বাচ্চাদের সঙ্গে থাকুক, বাচ্চাদের হুজুর বাচ্চাদের সঙ্গে থাকুক। এই সিলসিলা চলবে না চলবে না? এই সিলসিলা চলবে না চলবে না? আমার দাদা হুজুরের দুশ্মনরা চাইছে সিলসিলাকে মুছে দেবে। রে সিলসিলা আল্লাহ বাতি জ্বালিয়েছে, ঠিক না বেটি? আমাদের সঙ্গে তোমরা, তোমাদের ছেলেরা আমার ছেলেদের সাথে, বলুন ইনশাআল্লাহ। বলো বলো, তাই তো। আর বল, রিয়াজুল ভাই তিনার আব্বা আম্মার দোয়ার জন্য, অসুস্থ আছে, দোয়ার জন্য দরখাস্ত রেখে 1,000 টাকা মাহফিলে দিচ্ছে, আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। একজন 1 টিন তেল দেবে, আল্লাহ কবুল করে, আল্লাহুম্মা আমিন। সংক্ষেপ করছে, আর কি বলতে গোপন দান একজন 50,000 টাকা দেবে, আল্লাহ কবুল করে, বলুন মারহাবা, নারে তাকবীর। বলেন বলেন বলেন, তাড়াতাড়ি বলেন। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন, বোন আল্লাহুম্মা আমিন। এখানে কতজন হলো 1,000 করে? যেটা আমি বড় মুখ করে বলুন, সে খবরটা দে না বাবা, আমার মন তো এখানে পড়ে আছে। হ্যাঁ, তাড়াতাড়ি দোয়া চাইব। দোয়া চাওয়ার আগে আচ্ছা নিয়ে আসো, কারো প্যান্ডেল একসাথে দাও, একজন হাতে দিচ্ছে। 257 জন, বলুন মারহাবা। জোরে বলবেন না মারহাবা? দেখলেন আমার আল্লাহ কত দয়ালু। হ্যাঁ, দিনটা কার এখানে লিখছে, আবার বলছে হাই দেখ, লি যাইনি রে ভাই, এখানে রয়েছে কাগজ, এখানে জমা পড়েনি। তো দেখেছেন আমার আল্লাহ, দিনটা কার? আমার, আপনার, আল্লাহর, আল্লাহ রসুলের। তিনি তিনার দিনের জন্য যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখলেন না 200 জন চাইলাম, 257 বলা যাবে না, ওই যে এখনো কাগজ বাকি আছে। 20টা আবার নগদ, ও 57 20 সাথে না আলাদা আলাদা হয়, দেখো সেটা বলবে তো। 57 20 কত হয়? 77, তাই তো নাকি? হ্যাঁ, 277 এখানে হচ্ছে। উনি আবার কি লিয়ে আছে দেখি, আই না রে বাবা, যাক বেঁধে বুধেই লিয়ে আই। জুলফিকার ভাই, আল্লাহ তিনাকে একটা কন্যা সন্তান দিয়েছে, মানে একটা জান্নাত দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছে, এক একটা কন্যা, এক একটা নারী, এক একটা জান্নাত। আমার জুলফিকার ভাই জান্নাত পেয়েছে, তাই 10,000 টাকা দেবে, আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। 77 আর 11 88, তাই তো নাকি? 88, আর একজন 2,000 রাখেন না। আমি আমারটা হিসাব করছি, বুঝতে পারছি না। আমি যে বড় মুখ করে বললাম, আমার ভাইগুলো কি কি সাথ দিল দেখবো না। একজন নগদ 500, আল্লাহ কবুল করে। তাহলে 288, 300 হয়ে যাবে আল্লাহ চাইলে। বিরক্ত হচ্ছেন? থাক তো, যাক ভাই আমার, দোয়া চাইব আপনাদের জন্য। ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত ও খিলকাপুর গ্রামবাসী, বাপ মা ভাই বোন সবাই মিলে মাহফিলে যে তাবারুকের ব্যবস্থা করেছে, বা আমরা নিজেরাই হুজুরের জলসার যে মিলাদের মাহফিল করে আমরা যে তাবারুকের ব্যবস্থা করেছি, ওই তাবারুক দেওয়া হবে দোয়াবাদ। আপনারা একটু কাতার দিয়ে তখন বসবেন, আগে দোয়াটা হয়ে যাক। এর আগে একটা কথা,
মন দিয়ে একটু শুনবেন। কেন্দ্র সরকার, শুনছেন, কেন্দ্র সরকার সংবিধান বিরোধী ওয়াকফ সংশোধনের নামে কালা কানুন করতে চলেছে। যে কানুনটা প্রথম কথাই হলো সংবিধানের বিরুদ্ধে, দ্বিতীয় নম্বর ইসলামের বিরুদ্ধে। ওয়াকফ হলো ইসলামের উৎসর্গিত দান জিনিস। মুসলিম অর্থশালীরা আল্লাহর রাহে তাদের মেহনতের অর্থ জমি জায়গাকে দান করে থাকে, একে বলা হয় ওয়াকফ। শুনছেন সবাই? এই একদম নরমচরণ না হয়, মন দিয়ে শোনো। এটা এদিক ওদিক মন গেলে অসুবিধা আছে। আমার ভাইয়েরা অনেকে ওয়াকফ কি জিনিস জানে না। ওয়াকফ করা, আল্লাহর রাস্তায় দান করা, একে বলা হয় ওয়াকফ। শুনছেন? এই ভারতবর্ষের জমিনে কিছু কম বেশি 9 লক্ষ একর মুসলিম সম্প্রদায়ের ইসলাম ধর্মের মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, খানকা, এসবের জন্য মুসলিম অর্থশালীরা এই ওয়াকফকে দান করেছে, সম্পদ দান করেছে, যেটা কম বেশি 27 লক্ষ। এই সম্পদের মালিক ইসলাম, আল্লাহর রাহে উৎসর্গ করা। উদ্দেশ্য কি ছিল সেই সকল মুসলমানদের? এই অর্থ থেকে, এই জমি জায়গা থেকে যা অর্থ আসবে, ওই অর্থ মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা, বিশেষ করে মুসলিম গরিব ছেলেদেরকে এডুকেশনের পিছনে খরচ করা হবে। দুঃখের সাথে বলতে হয়, স্বাধীনতার ৭৮ বছর হতে চলল, এই ওয়াকফ সম্পদের কয়েক লক্ষ কোটি টাকা কম বেশি সব গভর্নমেন্টই হালকা হালকা পাতলা পাতলা করে সব খেয়ে খেয়ে শেষ করে দিচ্ছে। আজকে 2024 ওয়াকফ সংশোধনের নামে কেন্দ্র সরকার একটা কালা কানুন করতে চলেছে। তার ইরাদা হলো এই টোটাল সম্পদকে সে নিজে দখল করবে, আত্মসাৎ করবে, মসজিদগুলোকে নিশানা মিটিয়ে দেবে, মাদ্রাসাকে মিটিয়ে দেবে, মুসলমানদের কবরস্থানকে মিটিয়ে দেবে, এবং এই সম্পদের কয়েক লক্ষ কোটি টাকা সম্পদ তারা দখল করবে। আমি জানতে চাইছি, প্রত্যেকটা ইমানদারকে, নবী প্রেমিক, আল্লাহ প্রেমিককে, আমাদের জানের থেকে বেশি পিয়ারা আল্লাহ ও রসুল, আমাদের জানের থেকে বেশি পিয়ারা মসজিদ, মাদ্রাসা, দিন। আমাদের যদি দিনের এই সম্পদকে কেন্দ্র সরকার তার এই চক্রান্ত থেকে যদি ফিরে না যায়, অব্যাহত যদি না নেয়, আমরা কেন্দ্র সরকারের বিরুদ্ধে মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, কবরস্থানের জন্য, খানকার জন্য, এক কথায় ওয়াকফের জন্য, আল্লাহর রাহে দান করা সম্পদকে বাঁচাবার জন্য প্রয়োজন হলে বুলেটের গুলির সামনে দাঁড়িয়ে নিজেদের জান দিয়ে আল্লাহর ঘরের জন্য লড়াই করা করতে পারবেন? হাত তুলে দেখান, বলুন নারায়ে তাকবীর। এ হাত মিথ্যা নয় তো? এ হাত মিথ্যা নয় তো? হাত নামান। একটু হলেও কিন্তু কেন্দ্র সরকার পিছিয়েছে, আইন করার চেষ্টা করছে, কিন্তু আইন এখনো করেনি। শুনছেন তো? তাহলে আমাদেরকে আন্দোলন আরো জোরালো করা দরকার আছে না নাই? হ্যাঁ, এই আন্দোলনের দরকার আছে। অনেকে করছে, আমি সাপোর্টে আছি, ঠিক না বেটি? আমিও করেছি না করিনি, এখনো চলছে। আমার সামনে আরো প্রোগ্রাম আছে। আপনাদের ঘরে যদি ডাকি কোনো জায়গার প্রোগ্রামে, সেটা কলিকাতাতেও হতে পারে, যেতে রাজি আছেন? হাত তুলে দেখান, ধোকা দেবেন না তো? যদি কবার যাবেন? হাত নামান। কবার যাবেন? যতক্ষণ না কেন্দ্র সরকার এই ওয়াকফ বিলকে বাতিল করছে, তার চক্রান্ত থেকে সে পিছিয়ে না যাচ্ছে,
একবার নয়, প্রয়োজন হলে 100 বার, প্রয়োজন হলে দিল্লিতেও যেতে রাজি আছি। হাত তুলে দেখান, জোরে বলুন রাজি আছে। তবে দিল্লি যেদিন যাব পুরো ভারতের লোক আসবে, আমরা একা নয়, সব জায়গা থেকে আসবে। সব রাজ্যে এরকম আছে না নয় হকবাদী, সব এক জায়গায় হয়ে যাব। সেদিন কিন্তু শুধু ওয়াকাফ বাঁচাবো না, দেশটাকে বাঁচাবার জন্য জালিমকে নাবিয়েই ফিরব। কথা মাথায় ঢুকছে না ঢোকে নে? ইমানদারের পাওয়ার কতটা তুমি জানো না এখনো। কিন্তু আমি জানতে চাইছি, এখন যদি আমরা এখান থেকে বারবার আওয়াজ তুলি, এই আওয়াজের ইফেক্ট আছে না নাই? কৃষকদের বিরুদ্ধে কালা কানুন তৈরি করছিল কেন্দ্র সরকার, কৃষক বন্ধুরা এক হয়ে আন্দোলন করেছিল, দেখেছিলেন? দেখেছিলেন? হরিয়ানা থেকে, পাঞ্জাব থেকে, বিভিন্ন দেশের রাজ্য থেকে গিয়ে কৃষক বন্ধুরা রাস্তায় নেমেছিল, তাদেরকে রুখার জন্য হাজারো চেষ্টা করেছিল, কিন্তু কৃষক বন্ধুরা তারা মাসকে মাস রাস্তাতেই খেয়েছে, রাস্তাতেই থেকেছে। যদি আমাদেরও প্রয়োজন হয় মাসকে মাস কলিকাতায় থাকবো, কলিকাতায় খাবো, এই আন্দোলনও যদি করতে হয় তাতেও কারা কারা যেতে রাজি আছেন? হাত তুলে দেখান, বলুন নারে তাকবীর। এই হাত সত্য তো নাকি ভাইরা আমার? আরে বকরা গেলেই তো কামাল হয়ে যাবে, মায়েদেরও লাগবে না, বোনেদেরও লাগবে না, মুরব্বীদেরও লাগবে না, আমরাই ঠিক আছে। আপনারা শুধু দোয়া করবেন, দোয়াই তো মেন জিনিস, ঠিক না বেটি? দোয়াই সবচেয়ে বড় জিনিস। আমার চাকা ঘুরছে দোয়াতে, জানো তোমরা? আমার চাকা যে এখনো ঘুরছে, সবাই তো বলেছিল চাকা রুকে দেবো, বলেছিল না বলেন? আমার চাকা রুখতে পেরেছে, এখনো ঘুরছে। কিসের পাওয়ারে? দোয়া। কথা বুঝে আসছে? মুরব্বীদের দোয়া দরকার। তো যাক, আমি যেটা বলছি, অন্যদিকে চলে গেলে হবে না। তাহলে কেন্দ্র সরকারের অন্যায় করছে না, করেনি? সে রাজনীতিতে কাকে ঠকাচ্ছে, কাকে দিচ্ছে, যারা ভোটাভুটি করে তারা তাদের সঙ্গে বুঝে নেবে, ঠিক না বেটি? কিন্তু আমার ধর্মের ব্যাপারে হাত দিলে আমরা কেউ ছেড়ে দেবো না। কিন্তু আমি জানতে চাইছি এখানে আর একটা কথা, আন্দোলন তো হবে, কিন্তু কিছু কিছু আন্দোলন যেন একটু অন্যরকম লাগছে না? একটু মুনাফেক মুনাফেক মতো লাগছে না? এই কথা আমার বুঝছেন না, বোঝেন না? যদি বলেন কেন? আচ্ছা, ওয়াকাফ কি শুধু কেন্দ্র সরকার নিচ্ছে না রাজ্য সরকারও ওয়াকাফ নিয়েছে? একটু আওয়াজ দেবেন। এই পাশে পীর আব্বাস আলী গোরাচাঁদ হুজুরের 900 বিঘে জায়গা, ওই 900 বিঘে জায়গা পাওয়া দরকার আছে না নাই? মাত্র 3 বিঘে আছে, 3 বিঘেও নয়, 92 শতক। আমি রাউন্ড ফিগারে বলছি 3 বিঘে, তাহলে 897 বিঘে হুজুরের সম্পদকে ফিরিয়ে পাওয়ার দরকার আছে না নাই? কেন্দ্র সরকার তো এখন আইন করেনি, করতে চাইছে, কিন্তু আইন করার কেন করতে চাইছে? সবটা ঝাড়বে বলে, কিন্তু তার আগে তো উচিত রাজ্যকে এই জায়গাগুলো ফিরিয়ে নেটেতে ওই নামগুলো তুলে দেওয়া, ঠিক না বেটি? কিন্তু এই জায়গায় গাফলুতি কেন? কেন গাফলুতি? এজন্যে গাফলুতি, এখানে যারা দখল করে আছে সব সরকারেরই লোক, শুনছেন তো নাকি? কিন্তু আমি এরপরও বলতে চাই, আপনি তো বলেছিলেন ওয়াকাফ উদ্ধার করে দেবো, ভুলে গেছেন নাকি? আজ আবার বলছি ওয়াকাফ গুলো উদ্ধারের দরকার আছে না নাই? কিন্তু এর থেকেও মারাত্মক একটা মেসেজ আপনাদেরকে দিতে চলেছি। কেন্দ্র সরকার মসজিদকে নির্মূল করছে, মাদ্রাসাকে নির্মূল করতে চাইছে, অনেক জায়গায় মাদ্রাসা মসজিদ ভেঙে দিচ্ছে, কবরস্থান দখল করছে, আমাদের হৃদয়ে ছুরি মারছে। এই ইমানের সারা আমাদেরকে দিয়ে এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। একে ঘৃণা করি আমরা, একে সাপোর্ট করি না আমরা, কেন? সে ইসলামের বিরুদ্ধে কাজ করছে। কিন্তু পাশাপাশি এটাও আপনাদেরকে জিজ্ঞাসা করি, যদি আপনার মায়ের পেটের ভাই দ্বীন ইসলাম কোরআন মাদ্রাসা মসজিদের বিরোধী যদি হয়, তার সাথে সম্পর্ক রাখা যাবে? কথা বলুন। আপনার গ্রামের কেউ যদি একজন নামাজি হয়, কোরআন ইসলামের বিরুদ্ধে বলে, তার বিরুদ্ধে আন্দোলনের দরকার আছে না নাই? যদি আপনার রাজ্যের কোনো ক্ষমতাশালী ব্যক্তি সে যদি মসজিদ মাদ্রাসার দুশ্মন হয়, তার বিরুদ্ধে লড়াইয়ের সংগ্রামের দরকার আছে না নাই? তাহলে বন্ধু শুনুন, আমার রাজ্যে সরকার মাদ্রাসা থেকে কোরআনকে তুলে দিয়েছে, খবর আছে তোমাদের কাছে? জোরে বলো।
তাহলে রাজ্য সরকার কোরআনের পক্ষে না দুশ্মন? সে মানে না, আলাদা কথা, দুশ্মনী করছে কেন? আমার কোরআনকে আমার মাদ্রাসা থেকে তুলছে কেন? তাহলে কেন্দ্র সরকার একা ইসলামের দুশ্মন না রাজ্য সরকারও দুশ্মন? কথা বলছেন না কেন? জোরে জোরে বলুন। যদি আপনি মুমিন হন, কেন্দ্র সরকারের ইসলামের বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে আপনি যেমন লড়াই করছেন করুন, পাশাপাশি রাজ্য সরকারও ইসলাম বিরোধী যে ষড়যন্ত্র করেছে এর বিরুদ্ধেও আপনাকে কথা বলতে হবে, ঠিক না বেটি? এ যুবক, বুকে হাত দিয়ে বলো, কোরআন আগে না বাপ মা আগে? জোরে বলো, কোরআন কার কার কাছে আগে? হাত তুলে দেখো। যে কোরআন যদি আগে হয় হাত নামাও। তাহলে রাজ্য সরকার কোরআনকে মিটাবার যে প্ল্যান নিয়েছে, এই রাজ্য সরকারকেও এর বিরুদ্ধে আন্দোলনের দরকার আছে না নয়? তাই এখান থেকে যেমন কেন্দ্র সরকারকে বলছি, আইন করা ষড়যন্ত্র যে করছো ওটা থেকে অব্যাহত হও, ঠিক তেমনি রাজ্য সরকারকেও বলে দিচ্ছি, আপনি রাজনীতি করছেন করুন, আমার কোরআনকে নিয়ে মিটাবার স্বপ্ন দেখবেন না, খোদা আপনাকে মিটিয়ে দেবে। হ্যাঁ, ঠিক না বেঠিক? আজ যে সকল মুসলমানরা মনে করো বিজেপির হাত থেকে রাজ্য সরকারের কাছে যেতে হবে বাঁচতে গেলে, ওই সকল মুনাফেক গাদ্দার মুসলমানদের জানাই, সময় থাকতে থাকতে কলেমায় রদ্দ কবুর পরে তওবা করে মুসলমান নতুন করে হও। আল্লাহ ছাড়া দ্বিতীয় কারোর উপরে ভরসা যে করে তার মধ্যে ঈমান থাকে না। শুনছেন না শোনেন না? এরপরেও বলছি, তোমাদের যদি মনে হয় কেন্দ্র সরকার, তোমাদের যদি মনে হয় রাজ্য সরকারকে আমাদের পছন্দ, তাহলে তোমরা তোমাদের রাজ্য সরকারকে বুঝাও। তুমি যদি মুসলমান হও, বুঝাও যে আপনি রাজনীতি করছেন করুন, আমার কোরআন নিয়ে বিরোধী করবেন না। কি বুঝানো দরকার আছে না নাই? তাহলে তুমি তোমার সরকার নিয়ে থাকবে, আব্বাস সিদ্দিকীর কিছু বলার থাকবে না। তোমার সরকার কোরআনের বিরোধী করবে, তুমি তাকে বুঝানো ছেড়ে দিয়ে তার পক্ষে যদি সাপোর্ট করো, শুনে রেখে দাও, তুমি মুনাফিক, কাফের কাফের কাফের। তুমি হতে পারো পীর সাহেব, পীরজাদা, মুফতি, মৌলানা, কোরআনের দুশ্মনকে সাপোর্ট করো, কোরআনের দুশ্মনের সহযোগিতা করো, কোরআনের দুশ্মনের পাশে দাঁড়াও, তাহলে কাফের হবে, অন্য কিছু হবে না। তাই সতর্ক করছি, বুঝাও। এরা যদি সত্যি তোমাকে ভালোবাসে তাহলে তোমার কথা শুনে কোরআনকে রেখে দেবে, ঠিক না বেটি? কি দরকার নেই, আমার দলের লোকেরাও তো চাইছে নাকি? তাহলে তোমার একটা কোরআনের খেদমতের কাজ হবে, ঠিক না বেটি? তাহলে তোমার যদি কোরআন থাকে মাদ্রাসায়, আমার বিরোধী করার জায়গা থাকবে? এই কথা বলেন, বিরোধী করার জায়গা থাকবে? তাহলে বলুন, এরপরও যদি কেউ মুনাফিক কোরআনের বিরুদ্ধে সে লেগে থাকবে আর তার পক্ষে থাকবে, তাহলে তার জানাজা পড়া যাবে কেন? সে কাফের, কাফেরের জানাজা পড়া যায় না। ইমাম সাহেব, মুফতি সাহেব, পীর সাহেব, পীরজাদা সাহেব, সবাইকে বলে যাচ্ছি, ভালো মানুষকে লাগতেই পারে। যতদিন সে কোরআনের দুশ্মন ছিল না, ভালোবেসেছিলে আলাদা কথা, তোমার পছন্দ তোমার কাছে, আমার পছন্দ আমার কাছে, ঠিক না বেঠিক? কিন্তু আজ যখন এ কোরআনকে মিটাতে চাইছে, যেমন কেন্দ্রকে আমরা ঘৃণা করি, সাপোর্ট করি না, কেন সে ইসলামের দুশ্মন, তেমন এ যদি পরিবর্তন না হয়, এর বিরুদ্ধে সববার মুখ খোলা দরকার আছে না নাই? বড় মিছিল হচ্ছে, বড় মিছিল হচ্ছে, বড় প্রোগ্রাম হচ্ছে কেন্দ্রের বিরুদ্ধে, অথচ মাদ্রাসাকে মিটিয়ে দিচ্ছে, কথা বলছেন না কেন? তাহলে জানতে হবে এরা মুনাফিক, ওর বিরোধী করে লোকগুলোকে বুঝিয়ে এর কোলে তুলছে, আর এমন ভাবে ভয় দেখাচ্ছে যে বিজেপির কেন্দ্রের হাত থেকে বাঁচতে গেলে এর কোলে উঠতে হবে। আর এই সুযোগে আস্তে 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 সবার লক্ষ্য তো একজনেরই এজেন্ডা বাস্তবায়ন করা, যাদের লক্ষ্য ইসলামকে মুছে দেবো ভারত থেকে। কাদের লক্ষ্য এটা জানেন না? সবার একই লক্ষ্য। ও ডাইরেক্ট করছে যে সবাই ভয় দেখে এর কোলে উঠছে, ইনি ভেতরে ভেতরে মুছছে। তা এতদিন ইনি করেনে, তোমরা নাই ভালোবেসেছিলে আলাদা কথা, আজ যখন মাদ্রাসা থেকে কোরআন তুলে দিচ্ছে, এরপরও কোনো আলেম ওলামা, ইমাম, মুফতি, বক্তার ইনার পক্ষে থাকা যাবে? আমি সবাইকে জিজ্ঞেস করেছি, আওয়াজটা ঠিক হচ্ছে না, সবাইকে এরপরও যদি কেউ থাকে আমার সমালোচনা করে, জানবেন ও মুনাফিক, ওর জানাজা পড়া যাবে না।
এরপরে আমার কথা নেবেন না পরের কথা কবরে ঢুকুন, মজা বুঝবেন। আর এটাও শুনে রেখে দেন, কোরআন বলছে তোমরা আল্লাহ ও রসুলকে ছেড়ে দিয়ে যার উপরে ভরসা করবে আমি তার হাতে তোমাকে মিটাবো, তার হাতে মিটাবো। তোমরা যারা কোরআনের দুশ্মনের পক্ষে যাবে তার হাতেই তোমাদেরকে আল্লাহ মিটাবে। মিটছে না মেটেনে? এই কথা বলুন, মিটছে না মেটেনে? যার দ্বারা প্রতিষ্ঠিত হচ্ছে তাকেই এখন কুপোচ্ছে, যার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে তাকেই এখন লাথি মারছে। হচ্ছে না, হয়নি সমাজে? এখনো সময় আছে। এতদিন করেনি ইমাম মৌলানা মুফতি, আলাদা কথা ছিল, যার যাকে ভালো লেগেছে। কিন্তু বলুন, কোরআন যেমন ছিল আছে থাকবে। কোরআন নিয়ে যেন খেলা না করে। কোরআন নিয়ে খেলা করবে না। আব্বাস সিদ্দিকীর বলার কিছু থাকবে? আমি আসবো, জলসা করব, কোরআন হাদিসের পক্ষে চলে যাব। আমি কোরআনের পক্ষেই কোরআনের মাহফিল থেকে বললাম। এই অসুবিধে হলো? ও ভালো করে শুনুন, আরো একটা কথা বলে যাচ্ছি। কোন ইমাম সাহেব, মৌলানা মুফতি যদি মনে করে যে বললে আমার মাইনেটা বন্ধ হয়ে যাবে, আমি বলবো ওই হারামের টাকা খাবেন না। আল্লাহ এমন রোগ দেবে, এমন রোগ দেবে, কোটি কোটি লাখ লাখ টাকা বেরিয়ে যাবে, তোর রোগ সারাতে পারবি না। কেন? কোরআনের দুশ্মন হয়ে গেছে। শুনছেন তো নাকি? আর এরপরও আমি ওপেন বলে যাচ্ছি, আসুন ইমাম সাহেব, মৌলানা সাহেব, ভুল এতদিন পরে যেদিন বুঝতে পেরেছেন, ভুল করেন সাথ দিচ্ছেন আলাদা কথা, এখন তো ভুল করেছে বুঝতে পেরেছেন, চলে আসুন। আমি আব্বাস সিদ্দিকী, প্রমাণ রয়েছে, সব রেকর্ড হচ্ছে, আপনাকে 10,000 টাকা করে মাইনে দেবো। কত? 10,000 করে। চলে আসুন। আর আমার মা বোনেরা, আপনারা যদি মনে করেন আমার মাসের 1000 কি হবে, মারে তুই 1000 খেতে গিয়ে এমন ব্যায়াম আসবে, এমন অভাব তোর সংসারে আসবে, খোদার গজব যখন লেগে যাবে, তুই শুধু ডাক্তারখানায় যাবি আর আসবি, যাবি আর আসবি, যাবি আর আসবি, তোর রোগ মিটবে না তুই যদি কোরআনের দুশ্মনের পক্ষে থাকিস। ওপেন কথা বলে যাচ্ছি। তাতে তুমি আমায় দাওয়াত করলে কি আর না করলে কি, তুমি আমার সঙ্গে মিশবে কি না মিশবে কি পরের কথা। আমার পক্ষে আগে আল্লাহ ও রসুল, আমার পক্ষে কোরআন ও দ্বীন ইসলাম। হ্যাঁ, আমি হিন্দু, খ্রিস্টান, দলিত, আদিবাসী সবার সঙ্গে মিশবো, আমার ভাইয়ের সঙ্গে সবার সঙ্গে মিশবো, কিন্তু যতক্ষণ পর্যন্ত মিশবো যতক্ষণ সে আমার কোরআন ইসলামের বিরুদ্ধে বলবে না। যেই বলবে আর তার সঙ্গে আমি মিশবো না। আমার ছোট ভাই নওশাদ, ওকে আমি ভালোবাসি। যেদিন দেখবো ওর কাজ কাম কথাবার্তা কোরআনের ক্ষতির পক্ষে যাচ্ছ, ভাই তো কি হয়েছে, ওর বিরুদ্ধে আমি যুদ্ধ করব। আমি আমার বাপ মাকে চিনি না তো ভাই দূরের কথা। আমার বাপ মা কোরআনের পক্ষে আছে, বাপ মার জুতো মাথায় রাখবো, কেন রসুল বলেছে। কিন্তু বাপ মা যদি কোরআনের বিপক্ষে যায়, নাউজুবিল্লাহ, তার আগে আমার বাপ মার আল্লাহ মৃত্যু দিক, আমি দোয়া করি নাউজুবিল্লাহ। ইনশাআল্লাহ খুন আলাদা খুন, এরা যাবার খুন নয়, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বুঝাবার জন্য বলছি, আমার কোরআন আগে, বাপ মা আগে নয়। আমার আল্লাহ রসুল আগে, বাপ মা আগে নয়। আমার দ্বীন ইসলাম আগে, বাপ মা আগে নয়। কেন? এই পৃথিবীতে লক্ষ কোটি বাপের কুরবানিতে ইসলাম এসেছে, কোরআন এসেছে। আজকে তুমি রাজ ক্ষমতায় কোরআন মিটাতে চাইছো। উনি রাজ ক্ষমতায় মসজিদ মাদ্রাসা ইসলামের অকাব মিটিয়ে দেবে, নিশ্চিহ্ন করে দেবে, আর তাতে তুমি হাওয়া দিয়ে সাথ দিচ্ছ। এটা মেনে লিয়া যাবে? এটা মেনে লিয়া যাবে? তাহলে বলুন, এই যে 5 মিনিট যা ওয়াকাব বা মাদ্রাসার কোরআন মিটাচ্ছে, এই যে বিষয়টা আলোচনা করলাম, কষ্ট হলো আপনাদের? কার কার কষ্ট হয়নি? আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলবেন। মুনাফিকি হাত না হয়, আল্লাহ দেখছে। হাত লম্বা করে তোলেন, হাত লম্বা করে তোলেন, হাত নাবান। আগামী দিন ডাকবো জনসভায়, যাবেন না? কাজে ব্যস্ত থাকবেন, পেটের জন্য ঘুরবেন। পেটও দেখতে হবে, কাজও দেখতে হবে, সংসারও দেখতে হবে। আল্লাহ যে জন্য পাঠিয়েছে সেটা দেখতে হবে। আল্লাহ জান দিয়েছে নিজের শরীর পরিবারের জন্য শুধু নয়, আল্লাহ জান দিয়েছে আল্লাহ দ্বীনের রাস্তায় কোরবান করার জন্যে। কথা সংক্ষেপ করছি, আসুন আমি আমার জায়গায় দাঁড়িয়ে থেকে স্ট্রিট একদম পুরো একদম মানুষ মাত্র ভুল হতে পারে। কালকে সে কোরআনের বিরোধী করেনি, আপনি ভালো বেঁচেছিলেন, আলাদা কথা, ঠিক না বেটি? আপনার পছন্দ হয়েছে, কিন্তু আজ যখন দেখছেন সে কোরআন তুলে দিচ্ছে, আপনাকে বলতে হবে না? হবে না? তাকে প্রথম বুঝান না। সে যদি বুঝে যায় না আমার ভুল হচ্ছে, তাহলে আমারও বলার কিছু থাকবে না। আপনার পছন্দ আপনি থাকি যান না, আমার কথা বুঝছেন? কিন্তু
আপনার কথা শুয়ে শুনবে না, এরপর আপনি বিহায়ার মতো কাফেরের মতো তার সাথে মিশকে যান, আমরা মেনে নিতে পারবো না। কেন? আমাদের ঘরে মর্ত্যের ভবে আল্লাহর ভয় হৃদয়ে আছে, ঘাবড়াবার কিছু নেই। যত বড়ই ক্ষমতা হোক, সিনার পাওয়ারের কাছে সবাই মিটে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু অপেক্ষা আল্লাহ সঠিক টাইম জানে, ঠিক না বেটি? তোমার কথা শেষ, এখন দোয়া চাইব। কি বলছো? 5 জন হাজি সাহেব মিলে 5000 টাকা আল্লাহ কবুল করে, আল্লাহুম্মা আমিন। ইলিয়াস হরপাড়া, আব্বা আম্মা হায়াতের জন্য, সুস্থতার জন্য দোয়া আছে যে 5000 টাকা। 1000 টাকা আরো 22টা এসছে, 300 পার হয়েছে না হয়নি? বলুন। আমি যে বলেছিলাম যে হবে, আল্লাহ কবুল করেছে না করেনি? আমি শুধু বলেছি হবে, হয়ে গেছে। দেখুন আল্লাহ কবুল করেছে, ঠিক না বেঠিক? বিগত দিনে যা বলেছিলাম আজকে ঘটছে না ঘটেনি? আজকে বলে যাচ্ছি, যদি আল্লাহ সাহায্য চান, ছোট হোক আর বড় হোক, ঘরের হোক আর বাইরের হোক, মাথায় রাখবেন সবার সাথে মিশবো, সবাই আমাদের আপন, মুসলিম হোক আর অমুসলিম হোক, সবার সাথে মিশবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ সে আল্লাহ ও রসুলের বিরোধী করবে না। সে মানে না, তার ব্যাপার, কিন্তু তুই বিরোধী করছিস কেন? রাজ্য সরকার কোরআন মানবে না, কি মানবে সেটা তার বিশ্বাস, তার কাছে, আমার দেখার দরকার নেই। কিন্তু তুমি ক্ষমতার জন্য বিরোধী করছো কেন? কেন্দ্র সরকার মসজিদ করবে না মন্দির করবে, সেটা তার পছন্দ, সে কোটি কোটি টাকা দিয়ে রাম মন্দির করেছে, তার ব্যাপার। কিন্তু আমার মাদ্রাসা মসজিদ ভাঙি কেন? কথা ঠিক না বেটি? আমি কিছু জুলুম করছি? দিল্লিতে রেলের জন্য রাস্তা খুঁড়তে গিয়ে মাটির তলা থেকে কি বেরিয়েছে? খোঁড়ো না, খোঁড়ো খোঁড়ো। আমার তো মনে হয় একটা প্রকল্প করা দরকার, খোঁড়ো ভারত খোঁড়ো, একটা প্রকল্প তৈরি করা দরকার, খোঁড়ো ভারত খোঁড়ো, পুরো ভারতকে খুঁড়ে ফেলো। কি ধরেছি? সব কিচ্ছু নয়, এরা শুধু ধর্মে ধর্মে লাগাবার ধান্দা করছে। কেন? না লাগলে এদের জিতার চান্স নেই। এমনি তো আর হয়নি, 200 কটায় 400, তো 200 কটায় এসে জিপ বেরিয়ে পড়েছে, তো ওই জন্য লাগাবার চেষ্টা করছে। তাহলে আমাদের কোনো হিন্দু, আদিবাসী, দলিত কারোর সঙ্গে আমাদের ঝগড়া আছে না? আমাদের ঝগড়া অন্যায়কারী শাসকের বিরুদ্ধে। আমার দেশকে যারা ক্ষতি করছে, সংবিধানকে যারা ক্ষতি করছে, আমার ধর্মের যারা ক্ষতি করছে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই, ঠিক না বেঠিক? হিন্দু আমার ভাই, হিন্দু মা বোন বাপ ভাই সবাই আমাদের আপনজন, দেশবাসী, ঠিক না বেঠিক? এটাকে মাথায় রাখবেন। কথা শেষ, আসুন তওবা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু